আচ্ছা, এখানে কি মোস্টলি 25 ব্যাচের স্টুডেন্ট নাকি 23-24 থেকে কেউ আসো? 23-24 থেকে কেউ থাকলে একটু রেসপন্স করো। জি ভাই, 23 থেকে আমি আছি। আচ্ছা, 23 থেকে ফাহাদ। 24 থেকে কেউ আছে? ভাই 24 থেকে আছি। আচ্ছা, 24 থেকে জুবায়ের। ওকে। আচ্ছা, ঠিক আছে, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। দেখো, লোড হবে। এখন কি স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো হচ্ছে গতদিনকে আমরা যা করছিলাম সেগুলোর হচ্ছে কোর্স, আর হচ্ছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি হচ্ছে পিডিএফ আর হচ্ছে ডক আকারে দিছি। যার যেটা সুবিধা সে সেটা নিয়ে কাজ করতে পারো আর কি। আর রিসোর্স গুলো আমি একদম সেন্ট্রালাইজ করার চেষ্টা করছি। তো তোমরা হয়তো বা অনেকে নতুন, তো এই জন্য বিষয়গুলো হয়তো বা বুঝতে কনফিউজিং হইতে পারে। তো এই জন্য আমি একটু দেখাই দিই যে রিসোর্স গুলো কিভাবে ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ হয়তো অনেকে সমস্যায় পড়তে পারো, সেই জন্য একটু দেখাই দিচ্ছি। যদিও বা এটা খুব সিম্পল একটা বিষয়। তো তোমাদেরকে আমি হচ্ছে গ্রুপে একটা লিংক দিয়ে রাখছি। হ্যাঁ, ওই লিংকে গেলে তুমি হচ্ছে সরাসরি এইখানে চলে আসবে আর কি। এই যে তোমার হচ্ছে ফোল্ডারটা আছে এটার মধ্যে চলে আসবা। তো আমি ব্যবহার করতেছি তোমার হচ্ছে গিটহাব। অনেকে হয়তো বা নাম শুনছো যে গিটহাবের অনেকে ইউজও করো। তো যারা ইউজ করো তাদের তো কোনো সমস্যা নাই। তো এটা একদম তাদের জন্য ওয়েল একদম বিষয়, তারা পারবে সবকিছু। যারা ইউজ করো না তাদের জন্য একটু দেখা দিচ্ছি, হয়তো কনফিউজিং লাগতে পারে প্রথমে। তো এই ফোল্ডারের মধ্যে তোমার যাবতীয় জিনিসপত্র এখানে থাকবে। তো যেমন দেখো, এখানে আমরা হচ্ছে প্রথম দিনে যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে ডে 1 দিয়ে রাখছি। তুমি যদি এই ফোল্ডারের মধ্যে ঢুকো তাহলে তুমি ডে 1-এর সব রিসোর্স পাবা। লাইক আমি যে কোড গুলো করছিলাম, একটা দুইটা তিনটা, হ্যাঁ, এরকম করে সবগুলা কোড তুমি এখানে পাবা। এটার মধ্যে ঢুকলে আবার তুমি কোডগুলা দেখতেও পাবা আর কি। ওকে। আবার এখান থেকে সরাসরি কপিও করতে পারবা তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, পাশাপাশি এটার মধ্যে আমি হচ্ছে তোমার এই যে ডক ফাইলটা রাখছি এবং পিডিএফটা রাখছি। সাধারণত ডক রেন্ডার করে না এই ওয়েবসাইটে, পিডিএফটা পুরোপুরি ভাবে রেন্ডার করে। ওকে। সো একটু সময় অপেক্ষা করলে হয়তো পিডিএফটা আসলে রেন্ডার হবে। তুমি এখান থেকে সরাসরি পিডিএফটা চাইলে দেখতে পারো। আর একটা বেটার ওয়ে কি আছে এখান থেকে ফাইল রিসোর্স গুলো নেওয়ার, আরেকটা বেটার ওয়ে আছে হচ্ছে এই যে কোড নামের যে অপশনটা, এখানে তুমি যদি একটা ক্লিক করো, ক্লিক করে তুমি দেখতে পারবা ডাউনলোড জিপ। ওকে। যারা নতুন তারা অবশ্যই ডাউনলোড জিপ করবা। তো ডাউনলোড জিপে ক্লিক করলে তোমার এই ফাইলটা আসলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে দেখো ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা কোথায় আছে যাই, এই যে আমি এখানে দেখতে পেলাম এটা একটা জিপ ফাইল। ওকে। তো তুমি তোমার পছন্দ মতো এটাকে নিয়ে যাবা যেখানে তুমি রাখলে তোমার পড়াশোনার সুবিধা হয়। ধরো আমি এই ফোল্ডারে নিয়ে আসলাম, এনে এটাকে আমার হচ্ছে স্ট্যাক করা লাগবে। ওকে। তোমার পছন্দ মতো কোনো একটা জিপ থেকে আনজিপ করার যে স্ট্রাকচার আছে সেটা দিয়ে তুমি হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করে নিবা আর কি। ধরো আমি ডিফল্ট উইন্ডোজে যেটা আছে সেটা দিয়ে করলাম। এক্সট্রাক্ট করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফোল্ডার পাবা। এটার মধ্যে দেখবা যে আমার যে এরকম ভাবে আছে ঠিক তোমারও সেভাবেই আছে। এই যে কোডস গুলো থাকবে, এখানে যে পিডিএফটা আছে। আবার তুমি চাইলে তোমার ল্যাপটপে যদি মাইক্রোসফটের অফিস থাকে, অফিস ভার্সন গুলো থাকে, তাহলে তুমি ডক ফাইলটা ওপেন করতে পারবা। আর এখানে তুমি হচ্ছে রুটিনটাও পেয়ে যাবে আর কি। সো এই ওয়েতে তুমি আসলে কাজ করতে পারবা। এটা গেল 1 নাম্বার ওয়ে এই রিসোর্স গুলো নেওয়ার ক্ষেত্রে। সো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন এখানে আমি হচ্ছে আপলোড করে দিব। সো এখানে তুমি পরের দিন আগামীকালকে দেখলে হয়তো ডে 2 পাবা। তো তুমি একই ওয়েতে এখান থেকে এটা পুরোটা ডাউনলোড করতে পারবা, পরে তুমি পুরো ফাইলটা পাবা। এটা একটা ওয়ে 1। আর যারা হচ্ছে গিটহাব ইউজ করতে পারো অলরেডি, তারা জানো যে হচ্ছে যাদের গিটহাব সেট আপ করা আছে তারা তো ডাইরেক্ট মানে তোমার এই হচ্ছে ইউআরএলটা ইউজ করে তুমি এটাকে পুল করলেই তোমার ল্যাপটপে চলে আসবে। এত এক্সট্রাক্ট করার কোনো ঝামেলাও নাই সেক্ষেত্রে। সো এই গেল হচ্ছে তুমি এখান থেকে রিসোর্স গুলো পাইলা। আর পাশাপাশি এই রাইট সাইডে তুমি যদি একটু খেয়াল করো, রাইট সাইডে তোমার হচ্ছে আমি যে হচ্ছে রেকর্ড ক্লাসগুলো নিব,
রেকর্ডিং তোমাকে যেগুলো প্রোভাইড করবো আর কি, সেই রেকর্ডিং তুমি হচ্ছে এই প্লে লিস্টে পাবা। তুমি যদি এটাতে হচ্ছে ক্লিক করো, নতুন একটা ট্যাব ওপেন করো, তুমি এইখানে তোমার ওইটা প্লে লিস্ট আকারে এখানে ভিডিও গুলো পাবা আর কি। হ্যাঁ, মানে সবগুলা ভিডিও এক জায়গাতে তোমার হচ্ছে সিনক্রোনাইজ হতে থাকবে। তো তোমার যেটা দেখার প্রয়োজন, ডে 1 নাকি ডে 2, তুমি সেই অনুসারে হচ্ছে ভিডিওটা দেখতে পারবা। সো এটা গেল একদম সেন্ট্রালাইজড রিসোর্স। তুমি যদি আবার হচ্ছে এই ভিডিওতে যাও, এই ভিডিওতে গেলেও তুমি আসলে সেন্ট্রালাইজড ভাবে রিসোর্সটা পাবা। ধরো এখানে দেখবা হচ্ছে কমেন্টে আমি হচ্ছে আবার এই যে গিটহাব লিংকটা দিছি, তো এটাতে তুমি ক্লিক করলে আবার তোমাকে সে আগের জায়গাতেই নিয়ে যাবে যেখানে সব রিসোর্স গুলো আছে। মানে ভাইস ভার্সা, তুমি যে কোনো দিক থেকে আসলে তুমি আসলে মেইন রিসোর্সে যাইতে পারবা। জাস্ট একটু চোখ কান খোলা রেখে এগুলো ইউজ করতে হবে। ওকে, সো আমার এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কিভাবে রিসোর্স গুলো ইউজ করতে হবে? একটু রেসপন্স করো যারা নতুন আছো আর কি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এটা গেল হচ্ছে রিসোর্সটা ইউজ করার ধরন। আর হচ্ছে যেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব বা দিচ্ছি, এটা নর্মালি আমাকে দেখাইতে হবে না, এটা তোমাদের জন্য দিছি যাতে তোমরা হচ্ছে প্র্যাকটিস করো আর কি। যদি প্র্যাকটিস করো তাহলে আগাই যাবা, মানে কনফিডেন্স পাবা। আদারওয়াইজ দেখে যাবা, হয়তো একটু বুঝবা কিন্তু কনফিডেন্স পাবা না। ওকে, আর কনফিডেন্স না পেলে ওটা কখনো শেখা হয় না। যে শেখার মধ্যে কনফিডেন্স নাই সেই শেখা দিয়ে কোনো কাজ হয় না আর কি। হ্যাঁ, ওইটা তুমি শুধু মুখেই বলতে পারবা যে আমি এই জিনিসটা জানছিলাম, এটা জানি, এতটুকুই, তো ওটা দিয়ে কোনো কাজ করতে পারবা না। কাজ করতে গেলে তুমি শেষ। ওকে, তো এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। আর যেহেতু বুট ক্যাম্প, সেহেতু আমি বলে রাখি যে প্রথম 2-1 দিন হয়তো বা মনে হতে পারে খুব সিম্পল জিনিস শেখাচ্ছি, বাট লাস্ট 7 দিন পর্যন্ত যখন যাবা তখন মনে হবে যে না, বেশ কিছু জিনিস শেখা হয়েছে, যেগুলো হয়তো বা এত সহজে এখনই শেখা হয়তো না, হয়তো বা একটু পরে শেখা হয়তো। বাট হয়তো বা বুট ক্যাম্পটা করার কারণে তুমি জিনিসগুলো একটু আগে দেখতে পেলা, আগে শিখতে পারলা। আর একটা বিষয়, আমি তোমাকে এখানে হাতে ধরে সবকিছু শেখাবো না। আমার কাজ হচ্ছে তোমাকে রাস্তা মতো উঠাই দেওয়া। আমি তোমাকে রাস্তা দেখাই দিব, ওই রাস্তায় চলতে সামান্য যেই মানে সাহস লাগে সেই সাহসটুকু আমি দিব। এরপরে তোমাকে একটু এক্সপ্লোর করতে হবে। ওকে, এক্সপ্লোরটা তুমি একদম ডিপ লার্নিং এর মতো করতে পারো খুবই মনোযোগ দিয়ে। আদারওয়াইজ তুমি সময়ের সাথে সাথে অল্প অল্প করে শিখতে পারো। ওকে, আর তুমি যদি কোনো একটা কাজ একবার শেখার পরে এটা ছেড়ে দাও, তাহলে কিন্তু ওইটা আর কখনো পূর্ণতা পাবে না আর কি। তো বেটার হচ্ছে ধীরে ধীরে হইলেও আর কি কন্টিনিউ করা। ওকে, সো অনেকগুলো উপদেশমূলক কথা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ডে 1 এর 2-একটা জিনিস একটু রিক্যাপ করব। অলদো অনেকের কাছে বোরিং লাগবে, বাট যারা নতুন হয়তো তাদের উপকার আসবে, এই জন্য আমি 5 মিনিট একটু রিক্যাপ করব। প্রথমত হচ্ছে আমরা পড়ছিলাম যে প্রোগ্রামিং কি, আর হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আর হচ্ছে একটা কম্পিউটার কিভাবে প্রোগ্রামিং ইনস্ট্রাকশন গুলো বুঝে, তাই না? তো প্রোগ্রামিং এ আমরা বলছিলাম যে ধরো একটা গল্পের মতো, গল্পটা হচ্ছে এরকম, তুমি হচ্ছে বাইরের দেশে গেছো, সেখানে তোমার একটা শপ থেকে হচ্ছে কোন একটা পানি কিনতে হচ্ছে বা পানির বোতল। তো ওই ব্যক্তি হয়তো বা বাংলা বুঝে না, বাংলার পরিবর্তে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলবে, ধরলাম সেটা ইংলিশ। তো তুমি যখন তাকে হচ্ছে কোনো কিছু করতে বলো, হ্যাঁ, তো সেটা হচ্ছে ইনস্ট্রাকশনস। ওকে, যেমন একটা রোবটকে তুমি যদি কিছু করতে বলো, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশনস। আর রোবটকে ইনস্ট্রাকশনস দেওয়াগুলো হচ্ছে প্রোগ্রামিং। বা তুমি যখন একটা মানুষকে কোনো কিছু করতে বলো, আসলে সেটাই হচ্ছে প্রোগ্রামিং। আর বেসিক্যালি ইনস্ট্রাকশন দাও, আর হচ্ছে ইনস্ট্রাকশনটা তুমি হচ্ছে যে ভাষায় দাও সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো সাপোজ তুমি হচ্ছে যখন বাইরের দেশে গেছো, তুমি বাংলা ভাষা বললা কাউকে যে আমাকে একটু পানি দেন, বাট সে তোমার ভাষা বুঝলো না। তো তুমি ভাষা ইউজ করলা বাংলা, এটা হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট সে তোমার ভাষা বুঝলো না, তো তার ভাষা হচ্ছে ইংলিশ। তো এই যে বাংলা থেকে ইংলিশে রূপান্তরের কাজটা, এটা করে হচ্ছে তোমার ট্রান্সলেটর, মানে কোন একটা বন্ধু যে তোমাকে ট্রান্সলেশন করে দেবে। ট্রান্সলেটর 2 ধরনের হতে পারে, ইন্টারপ্রেটার আর একটা হচ্ছে কম্পাইলার। ঠিক একই ওয়েতে কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার নর্মাল মুখের ভাষা, বাংলা ভাষা, আরবি ভাষা এগুলো বুঝে না। হ্যাঁ, বুঝবে যদি ওই ভাষার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, বাট সেটা বুঝতে গেলে তার কি ট্রান্সলেটর লাগবে। কারণ হচ্ছে কম্পিউটার 0 আর 1 বুঝে, পৃথিবীতে 0 আর 1 ছাড়া সে কিছুই চেনে না। তো যে কোনো ভাষায় লেখো না কেন, বাংলাতে প্রোগ্রামিং লেখো নাকি উর্দুতে লেখো না আরবিতে লেখো, যেটাতে লেখো না কেন, সেটাকে আলটিমেটলি তোমাকে কোনো একটা ট্রান্সলেটর প্রোগ্রাম দ্বারা ট্রান্সলেট করে মেশিন কোড 0 আর 1-এ নিয়ে যেতে হবে। ওকে, সো আমরা বেসিক্যালি প্রোগ্রামিং এর জন্য ইংলিশ ভাষাটা ইউজ করি। আর ইংলিশ ভাষার এখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি সেটা হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, চায়নাতে হয়তো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে। আহ ওরা অনেক সময় নিজেদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানায় রাখে নিজের ভাষায়, জাপানিজরাও এরকম। বাট আমাদের দেশে হয়তো নাই, 2-একটার কথা শুনছিলাম যে বাংলা ভাষায় প্রোগ্রামিং লেখার ল্যাঙ্গুয়েজ, তো জানি না ওগুলোর কি অবস্থা। তো এই হচ্ছে প্রোগ্রামিং। দ্বিতীয়ত হচ্ছে জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল।
তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ভেরিয়েবল বলতে আমি বলছিলাম যে একটা বক্স, যে বক্সে তুমি যে কোনো কিছু রাখতে পারো, আর হচ্ছে এটা স্টোর করার জন্য তুমি বক্সটা ব্যবহার করবা। তো ভেরিয়েবল আর হচ্ছে বক্স এই দুটোই সেম জিনিস, রিয়েল লাইফের সাথে মিলালে এটা একটা বক্স। আর প্রত্যেকটা ভাষায় ভেরিয়েবল বা যে কোনো কিছু লেখার সময় একটা নিয়ম থাকে, সিনট্যাক্স থাকে। তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা হচ্ছে লেট, ভার আর হচ্ছে কনস্ট, এই তিনটা কিওয়ার্ড ইউজ করে ভেরিয়েবল তৈরি করা যায়। বাট আমরা এর মধ্যে ভার কিওয়ার্ডটা একদমই ইউজ করবো না, ভার একদম অনেক আগে ইউজ হইতো, বাট আমরা এখন ভার ইউজ করবো না। ভারের পরিবর্তে আমরা হচ্ছে লেট সবসময় প্রিফার করব, আর হচ্ছে কনস্ট্যান্ট আমরা ইউজ করব। আমরা টোটালি ভারকে অ্যাভয়েড করবো। ওকে, কেন অ্যাভয়েড করবো এটা বিস্তারিত জানার জন্য তোমাকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এক্সপ্লোর করতে হবে, নিজে থেকে একটু দেখবা। শুরুর দিকে এটা বুঝতে গেলে হয়তো অনেকের জন্য কষ্টদায়ক হতে পারে। সো এটা গেল তোমার হচ্ছে ভেরিয়েবলের বিষয়টা। আর ভেরিয়েবলের লেট আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে লেট আমরা তখন ইউজ করবো যখন কোনো ভ্যালু আমার বারবার পরিবর্তন হয়। হ্যাঁ, মানে কি রিঅ্যাসাইন করার দরকার হয়। রিঅ্যাসাইনের বিষয়টা আমি এখানে তোমাদেরকে দেখাইছিলাম যে দেখো, এখানে একবার ভ্যালু দিছি, তারপর এটাকে আবার রিঅ্যাসাইন করছি, এখানে একবার অ্যাসাইন করার পরে আরেকবার অ্যাসাইন করছি, এটাকে রিঅ্যাসাইন বলতেছি। আর কনস্ট্যান্টের ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একবারই ভ্যালুটা সেট করে দিবা, ইউ উইল নেভার চেঞ্জ ইট এগেইন, তুমি আর এটাকে কোনোদিনই চেঞ্জ করবা না। ওকে, সো এটা হচ্ছে তোমার কনস্ট্যান্টের ব্যাপারটা। যদি তুমি কখনো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করার পরে, মানে কনস্ট্যান্ট ভেরিয়েবল যখন তুমি তৈরি করবা সঙ্গে সঙ্গে তো এটা ভ্যালু দিতে হবে, এটা কোনো উপায় নাই, ডিরেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে। বাট একবার ইনিশিয়ালাইজ করার পরে, ভ্যালু দেওয়ার পরে তুমি পুনরায় আবার এটাকে যখন ইনিশিয়ালাইজ করতে যাবা, মানে ভ্যালু চেঞ্জ করতে যাবা, তুমি যদি এই কোডটা রান করো সঙ্গে সঙ্গে তোমাকে একটা এরর দিবে, যেটা আমরা গতদিন দেখছি। ওকে ফাইন। আর ডেটা টাইপস এর ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ভাষায় আমরা যে হচ্ছে প্রোগ্রামিং ভাষায় যে ডেটাগুলো স্টোর করি, প্রত্যেকটা ডেটার একটা করে হচ্ছে টাইপ থাকে। তো ওই ডেটা টাইপগুলোর উপর নির্ভর করে, মানে আমার হচ্ছে ডেটা টাইপস গুলো তৈরি হয়। ডেটা মানে বুঝাচ্ছে ইনফরমেশন আর কি। তো ওই ইনফরমেশন গুলোর উপর নির্ভর করে আমার হচ্ছে ডেটা টাইপ তৈরি হয়। যেমন একটা নাম্বারের জন্য 10, 20, 30 এর জন্য আমরা নাম্বার ইউজ করি। কোনো লেখা বা টেক্সটের জন্য আমরা ইউজ করি স্ট্রিং। সত্য মিথ্যা ভ্যালুর জন্য আমরা ইউজ করি বুলিয়ান। বুলিয়ানের মধ্যে আছে ট্রু ফলস। অবজেক্ট ইউজ করি আমরা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। এটা একটু পরে বুঝবো, এটা এখন না বুঝলে হবে, যারা বুঝে তারা খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করি। আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে নাল। নাল হচ্ছে কোনো কিছুই নাই, মানে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে তুমি কোনো ডেটাই রাখো নাই। তো যখন কোনো ডেটাই থাকে না আসলে, সেখানে থাকে হচ্ছে নাল, মানে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হচ্ছে নাল। অনেক সময় এটা আনডিফাইন্ড হতে পারে যদি তুমি কোনো কিছু না রাখো। হ্যাঁ, বাট স্পেসিফিক ভাবে যখন তুমি বলে রাখো যে কোনো কিছুই থাকবে না, তখন তুমি দিবা আর কি নাল। তো এই জিনিসটা আমরা এখানে বলছিলাম, তুমি স্পেসিফিক ভাবে বলে দিছো যে এখানে কোনো কিছুই থাকবে না, দ্যাটস ওয়াই তুমি এটাকে নাল লিখে দিয়েছো। ওকে, আর লাস্টলি আমরা পড়ছিলাম হচ্ছে আনডিফাইন্ড। আর সিম্বলের বিষয়টা আমরা অ্যাভয়েড করছি, সিম্বল আপাতত লাগবে না। আনডিফাইন্ড এর ব্যাপারটা এরকম ছিল যে তোমার এখানে কি ধরনের ডেটা আসবে তুমি এটা জানোই না, দ্যাটস ওয়াই তুমি এটাকে বলছো হচ্ছে আনডিফাইন্ড। তুমি জানো ডেটা আসবে, বাট ইউ ডোন্ট নো কি ডেটাটা আসবে। ওকে, সো দ্যাটস ওয়াই তুমি এটাকে বলছো হচ্ছে আনডিফাইন্ড, মানে ডেটা আসবে বাট তুমি জানো না কি ডেটা আসবে। সো এই জন্য এটাকে তুমি বলে রাখছো আনডিফাইন্ড। ওকে, এন্ড লাস্টলি হচ্ছে আমাদের হচ্ছে অপারেটর আর হচ্ছে কন্ডিশনাল ছিল। অপারেটরের মধ্যে ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা দ্বারা ভ্যালু অ্যাসাইন করা হয়। অ্যারিথমেটিক অপারেটর তোমরা আগে থেকে জানো, যোগ বিয়োগ গুণ ভাগ। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ বের করা, আর এক্সপোনেনশিয়ালকে আমরা স্টার দিয়ে প্রকাশ করি। আর এদিকে হচ্ছে তোমার কম্পারিজন অপারেটর গুলো ছিল ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন আর হচ্ছে লেস দেন ইকুয়াল। এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কম্পারিজন অপারেটরের মধ্যে ডাবল ইকুয়াল আর হচ্ছে ট্রিপল ইকুয়াল। ডাবল ইকুয়ালের ক্ষেত্রে আমি বলছিলাম এ যখন কোনো কিছু চেক করে, ডাবল ইকুয়াল শুধুমাত্র হচ্ছে ভ্যালু চেক করে। যে দেখো আমার এখানে হচ্ছে ক্যাশ আছে 100 এবং অ্যাকাউন্ট আছে 100, মানে হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে নাম্বার আছে, একটা হচ্ছে স্ট্রিং আছে, ডেটা টাইপ। ওকে, সো ডাবল ইকুয়াল যখন চেক করবে যে দেখো তো ভাইয়া দুই দিকের ভ্যালু সেম আছে কিনা, তখন সে দেখবে না যে এটা কোন ডেটা টাইপে আছে। অলদো একজন নাম্বারে আছে আর একজন হচ্ছে স্ট্রিং আছে, তারপরেও তার কাছে দুটাই সেম, দুটাই তার কাছে 100 হয়ে যাবে। ওকে, সে দেখবে যে আচ্ছা দুটাই তো 100, তাহলে সে ট্রু দিয়ে দিবে। সো এটা হচ্ছে ডাবল ইকুয়ালের একটা বিষয়। আর ট্রিপল ইকুয়াল কি করে, সে দেখে ভ্যালু তো সেম হইতেই হবে। হ্যাঁ, সে প্রথমে দেখলো ভ্যালু সেম, ওকে ফাইন। তার পাশাপাশি সে দেখবে যে যাদের আমি কম্পেয়ার করতেছি এখানে ক্যাশ আর হচ্ছে অ্যামাউন্ট, তাদের দুইজনের ডেটা টাইপ সেম কিনা। যখন দেখে যে একটা তো নাম্বার আর একটা তো স্ট্রিং, তার মানে সে বুঝতে পারে যে না, এই দুটো তো কম্পেয়ার করা যাবে না। সো তার মানে একটা নাম্বার আর একটা স্ট্রিং কোনোদিনই সমান না। সো দ্যাটস ওয়াই সে উত্তর দিবে হচ্ছে কি ফলস। সো এই যে ট্রিপল ইকুয়াল, এটা হচ্ছে নর্মাল সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস এর মতো কাজ করে। আর ডাবল ইকুয়ালটা হচ্ছে আহ একটু দুর্বল বলা যায় আর কি। সো আমরা মোস্টলি হচ্ছে এটা ইউজ করবো স্ট্রিক্ট হিসেবে আর কি। আর পাশাপাশি আমরা এটাও ইউজ করতে পারি, ডাবল ইকুয়াল ইউজ করবো যখন আমাদের শুধু দেখার দরকার হবে ভ্যালুটা সেম কিনা। ওকে, আর লাস্টলি হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনালে আমরা বলছিলাম যে কন্ডিশন লিখতে গেলে আমাদের হচ্ছে ইফ, এলস ইফ বা এলস, এই তিনটা আমাদের হচ্ছে দরকার হয়।
অলদো আরো কিছু ওয়ে আছে, সুইচ ইউজ করা যায়, টার্নারি অপারেটর ইউজ করা যায়। এগুলো হচ্ছে পরের বিষয়। শুরুতেই এত কিছু না জানলেও আমাদের চলবে, কাজটা ভালো মতোই চলবে এগুলো দিয়ে। তো আমরা বলছিলাম যে ইফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে যে অংশটুকু হয় এটাকে আমরা বলতে পারি কন্ডিশন। তো এখানে যে কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, মানে হচ্ছে তোমার সত্য হবে, স্যাটিসফাই হওয়া মানে কি ট্রু হওয়া, শুধু ওই ট্রুর জন্য এই ব্লকটা মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ব্লকটুকু, এই ব্লকের কোডটুকু হচ্ছে কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে তোমার ইফ এর কাজ করার নিয়ম, যে অবশ্যই এটা ট্রু হইতে হবে। ইফ কন্ডিশন ট্রু হইলেই সে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ তার স্কোপের মধ্যে যে ইনস্ট্রাকশনস গুলো আছে বা স্টেটমেন্ট গুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবে। আদারওয়াইজ সে এখান থেকে বের হয়ে এলস ইফ এ চলে আসবে, তারপর এলস ইফ এর কন্ডিশনটা চেক হবে, যদি এটা স্যাটিসফাই হয় তাহলে সে এটার কাজ করবে, এটা প্রিন্ট হবে। আদারওয়াইজ যদি কোনোটাই সত্য না হয় সেক্ষেত্রে সে কি করবে, এইটুকু তোমার হচ্ছে এক্সিকিউট করে দিবে। সেম জিনিসটা আমরা এখানে একটু ডাবল কন্ডিশনিং করছিলাম, যে হচ্ছে ডাবল বা ট্রিপল। আমি এটা বুঝাইছি এই জন্য যাতে করে তুমি বুঝতে পারো যে আমি কন্ডিশন শুধুমাত্র একটা না, আমি চাইলে মাল্টিপল কন্ডিশন দিতে পারি। যেমন দেখো এখানে হচ্ছে একটা কন্ডিশন, এখন এদিকেও আরেকটা কন্ডিশন, দুইটা কন্ডিশন। সো কন্ডিশন যদি এক বা একাধিক থাকে বাট তার রেজাল্টটা হইতে হবে কি ট্রু, তবেই সে হচ্ছে ইফ ব্লকের মধ্যে কাজ করবে। এখানে যদি 100টা কন্ডিশনে থাকতো তাহলে 100টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হইতো, যদি আমি এখানে অর ইউজ করতাম তাহলে সে এখানে আসবে। ওকে, আর এন্ড ইউজ করলে সবগুলাই হচ্ছে তোমার হচ্ছে ট্রু হইতে হবে। সো এই গেল হচ্ছে গত দিনের রিক্যাপ, অলরেডি অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি। সো এই বিষয়গুলো তো তোমাদের কাছে ক্লিয়ার, তাই তো ভাইয়ারা? হ্যাঁ ভাই। ওকে, এতক্ষণ পর্যন্ত বোরিং টপিক চলতেছিল, বাট আজকের টপিকটা ইন্টারেস্টিং একটা টপিক হবে, যেটা আমি বলছি ফাংশনস। জাভা স্ক্রিপ্টের ফাংশনস একটু আলাদা ধরনের জিনিস, জিনিসটা সেম বাট কিছু কিছু সিনট্যাক্স এখানে অনেক আলাদা, কিছু কিছু কনসেপ্ট একদমই নতুন। তোমরা হয়তো কখনো এই ধরনের ওয়ার্ড শোনো নাই যারা নতুন একদম, আর অনেকে হয়তো শুনছো, একটু প্র্যাকটিসও করছো, বাট অনেকে হয়তো জানো না যে কিভাবে কি কাজ করে। সো আমি লিখলাম ফাংশনস ডট জেস। আসলে এটা খুবই ইন্টারেস্টিং, জাভাস্ক্রিপ্টে একটু আলাদা। ওকে, মেইন কনসেপ্ট সেম বাট হচ্ছে কিছু কিছু সিনট্যাক্স, কিছু কিছু টার্মস একটু আলাদা। সো দ্যাটস ওয়াই এটা অনেক ইন্টারেস্টিং হবে যদি তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। ওকে, প্রথমত আমার যেটা জানার বিষয়, আমার স্ক্রিন তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তাই না তোমরা? ফাংশনস, হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা হচ্ছে কোশ্চেন করবা। আমি আজকের ক্লাসটা মোটামুটি ফাংশনস এর উপরেই কন্টিনিউ করবো। ওকে, এটা ভালো মতো বুঝলে অনেকটা কাজে দিবে। অলদো আমি 100% সব কভার করবো না, 100% তুমি একবারে বুঝবাও না। ওকে, এখন ছোটবেলার ঘটনায় আসি। ছোটবেলার ঘটনা হচ্ছে 1-1 এর ঘটনা। 1-1 তুমি যখন পড়ালেখা শুরু করছো, প্রোগ্রামিং, তুমি সি প্রোগ্রামিং দিয়ে শুরু করছো। সি প্রোগ্রামিং করার সময় তুমি অবশ্যই ফাংশন নামের ওয়ার্ডটার সাথে পরিচিত হয়েছো। তো তখন অবশ্যই তুমি এটা শুনছো যে ফাংশন একটা ব্লক অফ কোড, তাই না? ব্লক অফ কোড মানে হচ্ছে একটা কোডের ব্লক। ওকে, যে কোনো কিছুতে একটা ব্লক হইতে পারে, সেরকম একটা কোডের ব্লক যেটাকে ইউজ করা হয় যাতে করে আমরা হচ্ছে রিপিটিটিভ কাজটাকে কমাইতে পারি, বা আমরা এটাকে বলতে পারি যে কোনো একটা স্পেসিফিক কাজকে করার জন্য যাতে করে আমাদের রিপিটিটিভ কোডগুলো বারবার না লিখতে হয়, এর জন্য আমরা হচ্ছে ফাংশন ইউজ করি। এরকমেরই একটা কোন একটা সংজ্ঞা। আবার তুমি যদি হচ্ছে ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েটে তুমি যদি বিষয়টা মনে করো, ফাংশন মানে হচ্ছে কি একটা মেশিন, এরকম করে পড়ানো হয়েছিল না? যারা এই উদ্ভাস টুদ্ভাসের বিষয়গুলো দেখছো ক্লাসগুলা, ফাংশন হচ্ছে একটা মেশিন যাকে তুমি কিছু একটা দিবা, তার উপর নির্ভর করে সে তোমাকে কিছু একটা আউটপুট দিবে, তাই না? সো ফাংশনের ব্যাপারটা হচ্ছে ফাংশনে ইনপুট থাকে এবং সে একটা আউটপুট দেয়, তাই না? উদ্ভাস উন্মেষে বা অন্য কোনো জায়গাতে যারা কোচিং করছো দেখবা যে এই টাইপের একটা ওয়ার্ড ইউজ করা হয় ফাংশনের ক্ষেত্রে। সো ইন্টারমিডিয়েটে যা পড়ছো এবং ইউনিভার্সিটিতে এসে 1-1 যা পড়ছো দুটাই সত্য। হ্যাঁ, সো আগেও বলছিলাম যে হচ্ছে প্রোগ্রামিং ম্যাথমেটিক্স এর সাথে রিলেটেড অনেক বিষয়কে রিলেট করে আর কি, ওইভাবেই কাজ করে, দুইটাই সেম। সো ফাংশনের বিষয়টা হচ্ছে যে আমি ওকে হয়তো কিছু একটা ভ্যালু দিব, সে আমাকে কিছু একটা কাজ করে দিবে, এটাও সত্য।
এবং ফাংশনের বিষয়টা এটাও সত্য যে হচ্ছে ফাংশনকে আমরা লেখা হয় এই জন্য যাতে করে যে কাজটা আমাকে বারবার করতে হচ্ছিল, যেই কোডগুলো আমাকে বারবার লিখতে হচ্ছিল, সেই কোডগুলো যেন আমাকে বারবার লিখতে না হয়। ওকে, সো বারবার লিখলে কি হবে? বারবার লিখলে হবে কি, আমার টাইম ওয়েস্ট হবে, আমার মেমরি ওয়েস্ট হবে, আমার নিজেকে হার্ডওয়ার্ক করতে হবে, আমার বাগ বাগ মানে কি, কোডের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, এই ভুল ত্রুটি খুঁজে বের করতে গেলে 10 বার ওই 10 জায়গায় যে কোড লিখছো সেখানে গিয়ে গিয়ে ভুল ত্রুটিগুলো বের করতে হবে। তো তার থেকে বেটার হচ্ছে আমি একটা এমন মেশিন বানাবো বা এমন ব্লক অফ কোড বানাবো যেটাকে আমি বারবার আমি ইউজ করতে পারবো। আর যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আমি ওই মেশিনের মধ্যে গিয়ে ভুলটাকে ঠিক করব, মানে ওই ব্লক অফ কোডের মধ্যে গিয়ে আমি ভুলটাকে ঠিক করব। ওকে, তো এটা হচ্ছে ফাংশনের কনসেপ্ট। লেটস ডু সামথিং। ধরো আহ, তোমাকে হচ্ছে বলা হইলো চা তৈরি করতে, ওকে, বা কফি তৈরি করতে। তো তোমাকে যে হচ্ছে ইনস্ট্রাকশনস দিচ্ছে সে হচ্ছে এরকম দিচ্ছে, ধরো আমি গেলে কি, মেক আ কফি। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে এখন একটা হচ্ছে ফুড শপে কাজ করতেছো আর কি, বাই এনি চান্স না করো, সেই দোয়াই করি, করবো না ইনশাল্লাহ, জাস্ট ইমাজিন করো আর কি পড়ার ক্ষেত্রে। সো মেক এ কফি, ওকে, কারণ তোমাদের যোগ্যতা সবার অনেক কাপার, ভালো কিছু করবে ইনশাল্লাহ। আহ মেক এ কপি। তো সেক্ষেত্রে হয়তো বা তোমাকে ইনস্ট্রাকশনস দিল, ওকে, যে তোমার ম্যানেজার বা কেউ একজন, তুমি যেহেতু নতুন বা হচ্ছে তোমার মাস্টার শেফ তোমাকে ইনস্ট্রাকশন দিল এরকম যে কনসোল ডট লগ, আমি ইনস্ট্রাকশন গুলো হচ্ছে প্রিন্ট করতেছি। গো টু কিচেন, গো টু কিচেন, ওকে। ধরো একজন হচ্ছে কাস্টমার আসছে আর কি, ঘটনাটা হচ্ছে কাস্টমার আসছে, কাস্টমার বানানটা কি বলেছে, কাস্টমার আসছে, কাস্টমারের হচ্ছে নাম হচ্ছে ধরো রিফাত, ওকে। এই কাস্টমারটা আসছে কফি শপে, ওকে। আসার পরে তোমাকে মাস্টার শেফ বললো যে কাস্টমার হচ্ছে কফি অর্ডার দিছে। সো তোমাকে এখন মাস্টার শেফ বলতেছে, মাস্টার শেফ বলতেছে যে মেক এ কফি, ওকে। এবং তার ইনস্ট্রাকশন গুলো দিল যে কিচেনে যাও, তারপর হচ্ছে কনসোল ডট লগ, হয়তো বা বয়েল বয়েল মিল্ক বা হচ্ছে ওয়াটার, যেটাই বললাম কেন, বয়েল সাম মিল্ক, কিছু পরিমাণ দুধ গরম করো। তারপরে ধরো এখন একজন এক একভাবে কফি তৈরি করে, ধরো মাস্টার শেফ এভাবে বলতেছে, হ্যাঁ, এমন না যে আমারটা ঠিক হতে হবে, আমারটা ভুল আছে মনে করো। তারপর বললো যে হচ্ছে আচ্ছা বয়েল সাম মিল্ক না বললে আমি বয়েল সাম দিলাম হচ্ছে ওয়াটার, ওকে। এরপর বললো হচ্ছে অ্যাড সাম কফি, ওকে। দেন হচ্ছে কিছু পরিমাণ সুগার অ্যাড করো, ওকে, অ্যাড সাম সুগার। তারপর হচ্ছে মিক্স এভরিথিং অ্যান্ড ব্রিং ইট, মিক্স এভরিথিং অ্যান্ড ব্রিং ইট টু মি। ধর মাস্টার শেফ নিজেই সার্ভ করবে, হ্যাঁ, তার কাস্টমারকে। সো এইটা হচ্ছে পুরোপুরি কি কি করতে হবে তোমাকে বললো। হুম, তো একজন ব্যক্তি যখন আসলো, কফি অর্ডার করলো, মাস্টার শেফ তোমাকে ইনস্ট্রাকশন দিলো, তুমি গিয়ে আবার হচ্ছে এগুলো করে তুমি তাকে হচ্ছে কফিটা ডেলিভার করলো, মাস্টার শেফ গিয়ে হচ্ছে তোমার ইয়ে করলো, এই যে রিফাত নামের কাস্টমারকে দিল। এখন ঘটনা হচ্ছে আবার কিছুক্ষণ পর আরেকটা কাস্টমার আসছে, কাস্টমার আসছে, ধরো এবার রিফাত না এসে আসছে হচ্ছে শিফাত, ওকে। এবং সেও এরকম কফি অর্ডার করছে, ওকে। এখন মাস্টার শেফ কি তোমাকে আবারই একই কথা বলবে? দেখো তো, মেখে কফি, আচ্ছা কফি বানানটা মনে হয় ভুল হচ্ছে, যাই হোক অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ। তো সিফাত নামে যখন কাস্টমার আসে সেও বলছে যে আমাকে কফি দেন, তো মাস্টার শেফ তোমাকে এখন আবার সে একই ইনস্ট্রাকশন শোনাবে, বলো তো? তো তুমি যদি ভালো এমপ্লয়ি হইতা তুমি কি এটাকে খাতার মধ্যে কোথাও লিখে রাখতা না? আর তুমি যদি ভালো এমপ্লয়ি না হও, মানে একটু চালাক চতুর বা হচ্ছে কাজের দিক দিয়ে একটু এক্সপার্ট টাইপের না হও, তুমি কি করবে? আবার মাস্টার শেফকে বলবো আমাকে কি করতে হবে একটু বলেন। তো তখন কি এলো, মাস্টার শেফ আবার এই কথাগুলো বলবে তোমাকে, যাও তারপরে আমার কাছে আনো তাহলে হয়ে গেল। একটু পরে আবার হচ্ছে তোমার সিফাত না সে কাস্টমারই আসছে, কাস্টমার তাওসিফ আসছে, তাওসিফ আসছে, হ্যাঁ। এখন এর জন্য কি মাস্টার শেফ তোমাকে এতগুলো ইনস্ট্রাকশন দিবে?
তো দেখো তো বারবার কোড প্ল্যান কতগুলো হয়ে গেল। সেম কাজটাই তো আমি যদি রান করি দেখতে পারবা যে দেখো সেম কথা কতগুলো রিপিট হচ্ছে সেম কথা। সো রিয়েল লাইফেও তো তুমি এই জিনিসটা চাবা না যে ভাই আমি সেম জিনিসই যদি করি তো বারবার কেন আমাকে সেম জিনিস হচ্ছে তোমাকে শেখাইতে হবে, তাই না? এটা তো তোমার মাস্টার শেফও বলবে না। তুমি এটা খাতায় লিখে রাখো বা এমন কোথাও লিখে রাখো যাতে করে তুমি এটা রিক্যাপ করতে পারো যখনই তোমার হচ্ছে কফি বানাইতে বলবো। সেম জিনিসটা কোডের ক্ষেত্রে ব্যাপারটা সেম, যে আমার যখন কফি বানানোর দরকার হচ্ছে কেন আমি বারবার এভাবে কফি বানাবো যে আমাকে প্রত্যেকটা জিনিস আবার লিখতে হচ্ছে। জাস্ট আমি কফির কথা বললাম, এটার ক্ষেত্রে তুমি ভাবতে পারো যে কফি না বলে কোনো একটা ফাংশন দিয়ে কোনো একটা ম্যাথমেটিক্যাল কাজ করলাম। ওকে, তো কেন আমি একই কথা বারবার লিখবো? সো লিখতে গেলে কি হচ্ছে দেখো তো, আমার কথাগুলো রিপিট হচ্ছে অনেক, আমার কষ্ট হচ্ছে অনেক, আবার হচ্ছে আমার মেমোরি যাচ্ছে অনেক। হ্যাঁ, এই যে দেখো এটা রিডেবিলিটি কমে যায়। আবার লাস্টলি এখানে যদি ধরো কোনো বাগ আছে, ওকে, দেখো বাগটা কি, যেমন মিক্স এভরিথিং, এভরিথিং এ আমি হচ্ছে জি বসাই নাই, আমার একটা বানানগত ভুল আছে। তখন আমার কারেক্ট করতে গেলে পুরাটাতে কারেক্ট করতে হচ্ছে, এখানে একটা জি দিলাম, এখানে একটা জি দিলাম, আবার হচ্ছে এখানে একটা জি দিলাম। মানে আমার ডিবাগ করতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। এটা। আবার তুমি দেখো আমি যদি এখন বলি যে না, তুমি কফি বানানোর সময় ওয়াটারকে বয়েল করবা না, তুমি বয়েল করবা হচ্ছে মিল্ক। তো আমাকে এই 3 জায়গায় গিয়ে মিল্ককে চেঞ্জ করতে হচ্ছে। দেখো 3 জায়গায় গিয়ে ওয়াটার চেঞ্জ করে আমাকে মিল্ক বসাইতে হচ্ছে। সো হুইচ ইজ ভেরি মানে কষ্টদায়ক আমার জন্য, তাই না? বিশেষ করে বাগ ফাইন্ডিং করা আর কোডটা রিডেবিলিটিও অনেক কমে যায়। তো এটারই সলিউশন হিসেবে আসে আমার হচ্ছে ফাংশন। ওকে, সো জাস্ট লাইক এ মেশিন, যে মেশিনকে আমি কিছু কিছু ইনস্ট্রাকশনস দিব, সে আমাকে কিছু একটা রেজাল্ট দিবে, তাই না? সো এই জিনিসটা আমরা ফাংশন দিয়ে কিভাবে করতে পারি, ফাংশন দিয়ে করার ওয়ে হচ্ছে, যেহেতু আমি একটা ফাংশন লিখবো তখন আমাকে বলতে হবে ফাংশন। ওকে, এরপরে ওই ফাংশনটা কি কাজ করে সেই নামটা আমাকে দিতে হবে, এমন একটা নাম যেটা দেখে আমি বুঝতে পারবো যে ফাংশনটার কাজ কি। ওকে, যেহেতু আমাদের ক্ষেত্রে এটা কফি মেক করা, আমি এটার নাম দিলাম মেক কফি। ওকে, এরপরে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, জাস্ট লাইক হচ্ছে তোমার ইফ এলস এর মতো। ইফ এলস এ দেখছো যে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি। এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে যখন এই ফাংশনটা কেউ ডাকবে তখন এই কাজগুলো ভিতরে হবে। ওকে, দিস কোড উইল রান, হ্যাঁ রান বা হচ্ছে এক্সিকিউট হবে, এই ভিতরে কোডটুকু তোমার কাছে এক্সিকিউট হবে। সো সেম ওয়েতে এখন আমি কি করব, এটা এখন আর আমি বাইরে না লিখে আমি এটাকে কাট করে নিয়ে যাব, যে কাস্টমার যখনই কেউ আসুক না কেন মাস্টার শেফের ইনস্ট্রাকশন গুলো আছে এরকম এইরকম। ওকে, আমি এখানে রাখলাম আর আমি এগুলোকে হচ্ছে উঠাই ফেল দিলাম আগের গুলা। দেখো এখনো তোমার হচ্ছে কাস্টমার হিসেবে কিন্তু রিফাত আসছে, তারপরে শিফাত আসছে, তারপরে একটা কাস্টমার আসছে তোমার হচ্ছে তাওসিফ। ওকে, তার সবাই এখনো কফি চাবে। বাট এখন আমি কফিটা মেক করবো কিভাবে জানো? আমি এখন কল করব যে মেক কফি, একটা ফার্স্ট প্যাকেট। আচ্ছা, দেখো এটা যদি আমি একটু রান করি কন্ট্রোল অল্টার এন, তুমি দেখতে পারবা এই যে দেখো, গো টু কিচেন, বয়েল সাম মিল্ক, অ্যাড সাম কফি, অ্যাড সাম সুগার, মিক্স এভরিথিং এন্ড ব্রিং ইট টু মি। ওকে, মাস্টার শেফের কাছে ব্রিং করতে বলছে। এটা হয়ে গেছে কাস্টমার ওয়ানের জন্য। আমি যদি একটু ভালো করে দেই যে হচ্ছে কাস্টমার কনসোল ডট লগ কফি ফর রিফাত। ওকে, এটা সরি। তো আমি যদি রান দেই দেখবা হচ্ছে এই যে কফি ফর রিফাত দিলে তোমার এই জিনিসটা এইভাবে চলে আসে যে কফি বানাইলাম রিফাতের জন্য। সো সেম জিনিসই তো ভাই। তো আমি তো এখন রিফাতের জন্য যেভাবে তৈরি করছি আমি হচ্ছে শিফাতের জন্য একইভাবে করব, তাই না? আমি আবার এটা কপি করলাম, পেস্ট করলাম। আমি তাওসিফের জন্য এইভাবে করব। হ্যাঁ, দেখো এখন আমি নামটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি শিফাত, আর এটা আমি করে দিলাম হচ্ছে তাওসিফ। ওকে, এখন আমি যদি রান করি দেখো তো প্রথমবার কি এলো, কফি ফর রিফাত, কফি তৈরি হয়ে গেল, মিক্স করার পরে আমি এটাকে ব্রিং করলাম, শেষ। কফি ফর শিফাত, কফি হয়ে গেল, মিক্স করার পরে আমি এটাকে হচ্ছে ব্রিং করলাম মাস্টার শেফের কাছে। আর দেখো কফি ফর তাওসিফ, এটাকে তৈরি করার পরে আমি হচ্ছে মাস্টার শেফের কাছে ব্রিং করলাম।
সো সেম কাজটুকুই, যেটা আগের বার হচ্ছে আমাকে 3 জায়গায় কোড লিখতে হয়েছিল এত বড় বড়, সেম কাজটুকু আমি কি করতে পারলাম, এক জায়গায় ফাংশন আকারে আমি কোডটা লিখলাম, সেটাকে আমি বারবার হচ্ছে কল করলাম। ওকে, কল করার মানে হচ্ছে একটা ফাংশন যখন তুমি তৈরি করছো সেটাকে তুমি হচ্ছে এক্সিকিউট করা। ওকে, আমরা এখন টার্মগুলো ধীরে ধীরে আসবো, আগে ঘটনাটা একটু বুঝো। ওকে, সো আমি যখন এই ফাংশনটাকে ডাক দিলাম তখন সে পুরো ঘটনাটা ঘটাই ফেললো। ওকে, এখন আমার যদি কোথাও কখনো ইস্যু হয় যে ভাই তুমি কফি বানানোর সময় মিল্ক ইউজ করবা না, হ্যাঁ, তুমি হচ্ছে ইউজ করবা, ওয়াটার ইউজ করবা, ধরো বাই এনি চান্স, তুমি এসে জাস্ট এখানে সিম্পল একবার ওয়াটার লিখে দিলা, সেভ করলা, রান করলা, দেখো সব ক্ষেত্রে এখন ওয়াটার আসছে। হ্যাঁ, গো টু কিচেন বয়েল সাম ওয়াটার, হ্যাঁ, গো টু কিচেন বয়েল সাম ওয়াটার, গো টু কিচেন বয়েল সাম ওয়াটার। সো তোমার যে কাজের যে রিপিটেটিভনেস ছিল বা বাক ফাইন্ডিং করাটা, এটা অনেক ইজি হয়ে গেল। হ্যাঁ, কোডটাও ছোট হইলো, বুঝাও সহজ হইলো, এটা একটা মেশিনের মতো কাজ করতেছে, তাই না? ব্লক অফ কোডকে তুমি ডিবাগ করা সহজ। সো এই হচ্ছে একটা ফাংশন ইউজ করার একটা অন্যতম কারণ। এখন ফাংশনে কিছু কিছু বিষয় আমরা একটু এক্সপ্লোর করি। যেমন ফাংশন লেখার সময় আমরা হচ্ছে একটা ফাংশন কিওয়ার্ড ইউজ করবো শুরুতে, তারপর হচ্ছে ফাংশনের হচ্ছে নাম দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে কি জানো, এরপর হচ্ছে একটা থাকবে, যেটাকে বলা হচ্ছে প্যারামিটার থাকবে। আমি একটু ফাংশনের সিনট্যাক্সটা একটু লিখে দিই। হ্যাঁ, ফাংশন সিনট্যাক্স মানে হচ্ছে ফাংশন লেখার ব্যাকগ্রাউন্ড, কিভাবে লিখতে হয়। তোমাকে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপর একটা ফাংশন নেম দিতে হবে যেটা হচ্ছে কাদের সাথে রিলেটেবল। এরপরে এখানে হচ্ছে প্যারামস থাকবে, প্যারামস না বলে আমি বললাম প্যারামিটার। ওকে, প্যারামিটার থাকবে, আর এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আর এখানে থাকবে হচ্ছে একটা রিটার্ন, রিটার্ন রিটার্ন কোন একটা ভ্যালু বা কিছু একটা। ওকে, রিটার্ন সামথিং দিলাম। ওকে, সো এটা হচ্ছে একটা ফাংশন লেখা হচ্ছে সিনট্যাক্স। রিটার্ন সামথিং মানে ধরো যেটা তোমার হচ্ছে তুমি মেশিনের কাছ থেকে আউটপুট চাও, বা তুমি যেটা মেশিনকে প্রডিউস করতে বলো, মেশিন সেটা তোমাকে ফেরত দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে। ওকে, সো এটা হচ্ছে একটা নর্মাল সিনট্যাক্স। সো এই সিনট্যাক্সে সবগুলো জিনিস যে ম্যান্ডেটরি থাকতে হবে এটা না। যেমন এই যে রিটার্ন সামথিং, তুমি চাইলে এটা উঠাই দিতে পারো, এটা না থাকলেও চলবে। ওকে, যেমন এটা প্যারামিটার, এটাও তুমি উঠাই দিতে পারো, এটা না থাকলেও চলবে। এখন দেখো তো, ফাংশন যেটা হচ্ছে সিনট্যাক্স, এই সিনট্যাক্সের সাথে এটা একদম হুবহু সেম। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে ওগুলো উঠাই দিলে চলবে, হ্যাঁ, কথাটা সত্য, বাট ওগুলোর প্রয়োজন আছে। যখন যে ধরনের ফাংশন তোমার প্রয়োজন হবে তার উপর ডিপেন্ড করে তুমি এই জিনিসগুলো দিবা। হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে একটা ফাংশনের টোটাল হচ্ছে সিনট্যাক্সটা দেখতে কিরকম হয়। ওকে, আচ্ছা, এখন আমি একটা বিষয় এখানে আরেকবার দেখাই যে, দেখো প্রত্যেকবার যখন কাস্টমার আসছে তখন আমাকে কি বলা হলো, কফি ফর রিফাত, কফি ফর শিফাত, কফি ফর তাওসিফ। দেখো তো এখানে তো কাজটা রিপিট হলো। তা আমি কি এটা এরকম করতে পারি না, আমি এই রিফাত নামটা, শিফাত নামটা, তাওসিফ নামটা বারবার ফাংশনের মধ্যেই ঢুকাই দিব। হ্যাঁ, ফাংশনের মধ্যে ঢুকে দিব, আর ফাংশনটা যখন কফি মেক করবে তখন বলে দিবে যে কার জন্য কফি মেক করতে হয়, তাই না? যেটা এখানে আমি করছি। তো এই কাজটা কিভাবে করতে পারি, তো আমাকে এখানে প্যারামিটার পাঠাইতে হবে। এই যে প্যারামিটারের কথা বললাম, প্যারামিটার মানে হচ্ছে ওই সমস্ত ইনপুট যেটা তুমি ফাংশনকে দিবা, যাতে করে ওই মেশিনটা বা ওই ফাংশনটা ওটাকে ইউজ করে কোনো কিছু একটা প্রডিউস করতে পারে। এটাই রিজন। ওকে, তোমার যে ধরনের ইনপুট লাগবে তুমি সেই ধরনের প্যারামিটার দিবা, তোমার যতগুলান ইনপুট লাগবে তুমি ততগুলান প্যারামিটার দিবা। ওকে, যেমন হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে একটা প্যারামিটার লাগবে, এটা হলো পার্সন নেম, তাই না? সো আমি যার জন্য বানাচ্ছি এটা, সো আমি সিম্পলি এখানে দিব পার্সন নেম, এই একটা প্যারামিটার দিলাম। ওকে, এখন প্যারামিটারটা আমার দেওয়া হয়েছে। এখন আমি যখন এই ফাংশনটাকে কল করব তখন আমাকে যেহেতু এখানে সে কোনো একটা ভ্যালু নেয়, সেই ভ্যালুটা আমাকে পাস করে দিতে হবে। যেমন এখন যদি আমি কল করি হচ্ছে রিফাত, তখন আমাকে কল করতে হবে এইভাবে। রিফাত কি, রিফাত একটা স্ট্রিং না, সো দ্যাটস ওয়াই এটাকে স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। স্ট্রিং লেখার সময় আমার হচ্ছে সেকেন্ড ডাবল কোটেশন লাগে। ওকে, সো এভাবে লিখতে হবে। সো আমি যদি এখন এটা এক্সিকিউট করি তার আগে আমি কাজটুকু করে নেই, এই যে কনসোল ডট লগে যে কাজটুকু করতাম সেটা আমরা এখান থেকে করব। ওকে, সো আমি এখন লিখবো এখানে, এই জিনিসটা পেস্ট করে দিলাম। ওকে, এই যে রিফাত এখানে লিখছি না, এটা এরকম করে না লিখে আমি অন্যভাবে লিখতে পারবো, সেটা আমি এরকম করে লিখতেছি, কফি ফর, এরকম থাকলো একটা কমা, কফি ফর কার, পার্সন নেম, তাই না? এই যে দেখো আমি দিলাম হচ্ছে পার্সন নেম, তারপর একটা কমা দিয়ে হচ্ছে
ওকে কোলন দিব, ওকে, যাতে একদম এক্স্যাক্টলি এটার মতো দেখা যায় যে পার্সন নেমের পর একটা কোলন ছিল, তুমি চাইলে নাও দিতে পারতো। ওকে, সো আমি এই পুরাতন গুলো না আসলে উঠাই দিচ্ছি। দেখো, সো এখানে ছিল হচ্ছে শিফাত, শিফাত, আর এখানে হচ্ছে তাওসিফ, তাওসিফ, তাওসিফ। ওকে, সো আমি যদি এখন এটাকে রান করি, দেখো কি আসে। দেখো, কফি ফর রিফাত, কফি ফর শিফাত, কফি ফর তাওসিফ, দেখছো? সো তার মানে আমার আর হচ্ছে বারবার এই যে এখানে লিখতে হচ্ছে না যে কোন কাস্টমারের জন্য আমি হচ্ছে বানাচ্ছি। আমি জাস্ট হচ্ছে ডিরেক্ট হচ্ছে কাস্টমারের নেমটা ওটার মধ্যে পাস করে দিলেই আমার হচ্ছে সেটা হচ্ছে প্রপারলি ফাংশনের মাধ্যমে সবকিছু আমাকে ডিসপ্লে করতে পারতেছে। ওকে, সো এতদূর পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো নাকি কোনো কনফিউশন আছে, একটু বলো তো। বুঝতে পারছি ভাই। আরো দুই একজন রিপ্লাই করো। বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি, ক্লাস একটু হয়তো লং হবে, একটু ধৈর্য নিও, ধৈর্য নিয়ে আর কি দেখিও, হয়তো ভালো লাগবে যদি এটা ফিল করতে পারো যে কেন এই জিনিসটা ইউজ করা হচ্ছে। আমাদের তো তেমন ল্যাব করে দেখানো হয় না, That's why একটু কষ্টকর হয় সবার জন্য পড়ালেখা করা। সো এখন যেহেতু আমি একটু দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখলে হয়তো কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। আচ্ছা, সো এখানে আমি ফাংশনের যে সিনট্যাক্সটা বললাম সেখানে বলছি প্যারামিটার, আর এখানে বলছি রিটার্ন। রিটার্নের ক্ষেত্রে তোমার হচ্ছে ভ্যালু সামথিং, তুমি যে কোনো কিছু একটা রিটার্ন করতে পারো, বাট এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল। ওকে, এটা অপশনাল, জাস্ট লাইক প্যারামিটার অপশনাল। বাই ডিফল্ট প্রত্যেকটা ফাংশনই আসলে রিটার্ন করে দেয়, যদি তুমি কোনো কিছু রিটার্ন না করো সে আসলে রিটার্ন করবে কাকে জানো? এই অপশনাল জিনিসটা আসলে বাই ডিফল্ট হচ্ছে রিটার্ন করে দেয় হচ্ছে, ডিফল্ট হিসেবে রিটার্ন করে দেয় আনডিফাইন্ড, আনডিফাইন্ড। ওকে, সো এটা কিভাবে প্রমাণ করতে পারি? ধরো এটা এরকম হয়েছে, তাই না? যখন কোনো একটা ভ্যালু রিটার্ন করতেছে আমি চাইলে এটাকে স্টোর করতে পারি। ধরো লেট, হ্যাঁ, চেক রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালু। দেখো, এটা তুমি যখন কল করলা, এই যে ফাংশনের নাম দিয়ে তার প্যারামিটারে কি কি ছিল সেই ভ্যালু গুলো দিয়ে যখন তুমি ফার্স্ট প্যাকেট দিয়ে এটাকে রান করলা, মানে কল করলা, রান করা বলতে কল করা বোঝাচ্ছি, বা এটাকে আরেকটা সুন্দর ভাষা বলে ইনভোক করা। তো তুমি যখন ইনভোক করলা, সে এটার মতোই রান করবে, হ্যাঁ, এটার মতোই রান করবে, কারণ কি এতটুকু পার্ট সেম। ওকে, এতটুকু পার্ট তো সেম, সে সে অবভিয়াসলি বাকি দুইজনের মতোই রান করবে। বাট যেটা এখানে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এর যে রিটার্ন ভ্যালুটা আছে যেটা সে পাঠাচ্ছে, সেটা আমি হচ্ছে চেক রিটার্ন ভ্যালু নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। ওকে, যাতে করে আমি তোমাকে এটা প্রমাণ করতে পারি যে যখন আমরা এখান থেকে কোনো কিছু রিটার্ন করতেছি না, যে দেখো এখানে আমি কোনো কিছু রিটার্ন করি নাই, এই রিটার্ন নামক যে ওয়ার্ডটা ছিল আমি এটা ইউজই করি নাই। এখানে কি আমি রিটার্ন নামক কোনো ওয়ার্ড ইউজ করছি? রিটার্ন নামক কোনো ওয়ার্ডই আমি এখানে ইউজ করি নাই। বাট আমি এটা তোমাকে এই জন্য দেখাচ্ছি যে বাই ডিফল্ট প্রত্যেকটা ফাংশন কোনো কিছু রিটার্ন না করলেও বা তুমি এটা না লিখলেও সে আনডিফাইন্ড রিটার্ন করে। সো এটা আমি এখন চেক করে দেখবো যে আনডিফাইন্ড রিটার্ন করে কিনা। আমি যদি এখন কনসোল ডট লগ করি, কাকে লগ করবে? এই ভেরিয়েবলের ভ্যালুটাকে, চেক রিটার্ন ভ্যালু দিয়ে আমি এখন সেভ করে রান করলাম, ধরো এটা দিয়ে রান করলাম। সো দেখো এখানে প্রিন্ট হয়ে গেছে হচ্ছে আনডিফাইন্ড। ওকে, সো আমি যদি একটু সুন্দর করে লিখি কনসোল ডট লগ, মানে সেপারেট করে দেই বিষয়গুলো, হুম, তো তাহলে একটু বুঝতে পারবা যে দেখো এখানে আসছে তোমার হচ্ছে আনডিফাইন্ড। হুম, আর আগের যে বিষয়টা এখানে পাস করছিলাম কি তাওসিফ, তো তাওসিফের জন্য যে ঘটনাগুলো সেটা তো ঘটবেই। ওকে, মানে কোন একটা ফাংশন নেম, নেম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন আমি তাকে হচ্ছে ডাক দেই, এটার মানে হচ্ছে ফাংশনটাকে স্টার্ট করা বা মেশিনটাকে স্টার্ট করা। যে আমি তাকে বললাম যে ভাই তোমার মধ্যে যেই কোডগুলো আছে তুমি সেই কোডগুলো এখন রান করা চালু করে দাও, হ্যাঁ, এটার মানে হচ্ছে এটাই। আর যেহেতু প্রত্যেকটা ফাংশন বাই ডিফল্ট হচ্ছে আনডিফাইন্ড রিটার্ন করে, সো এও হচ্ছে বাই ডিফল্ট আনডিফাইন্ড রিটার্ন করছে। বাট আমার যদি মন চাইতো, হ্যাঁ, আমি মন মতো কোনো কিছু একটা রিটার্ন করতে পারতাম, ধরো রিটার্ন 100। ওকে, যে ভাই আহ এটা কিনে কথা ছিল, কথা ছিল কফি শপে, তুমি কফি শপে কাজ করতেছো, তো তোমার হচ্ছে
যে হচ্ছে মাস্টার শেফ, সে তোমাকে 100 মার্ক দিবে না, মানে হচ্ছে ফুল মার্ক দিবে যে যদি তুমি হচ্ছে পুরাটুকু করতে পারো। হ্যাঁ, সো সেটাই আমরা হচ্ছে এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। ধরো আমি বোঝানোর জন্য বললাম যে তুমি যদি পুরো কাজটুকু ঠিক মতো করতে পারো, তোমাকে বলে দিল যে মারুফ তুমি যদি পুরো কাজটুকু ঠিক মতো করতে পারো এই কপি বানানোর, তাহলে আমি তোমাকে ফুল পেমেন্ট করব, মানে আমি তোমার প্রতি মাসের যতটুকু বেতন ফুল পেমেন্ট করবো, বা আমি তোমাকে ফুল মার্ক দিব। ওকে, সো এই জন্য আমি রিটার্ন হিসেবে 100 দিলাম। তো এখন যদি আমি এখানে চেক করি, আচ্ছা এখন যদি আমি এখানে চেক করি যে চেক রিটার্ন ভ্যালু, দেখবা এটার ক্ষেত্রে চেক রিটার্ন ভ্যালু হচ্ছে 100 আসবে। ওকে, এই যে দেখো চেক রিটার্ন ভ্যালু এখানে 100 চলে আসছে। ওকে, সো তুমি চাইলে এখানে 100 না দিয়ে তুমি এটাও বলতে পারতা, থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর মেকিং মি আ কফি। হ্যাঁ, ধরো এটা তোমাকে মাস্টার শেফ বললো যে তুমি আমাকে একটা কফি বানিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, এটা আমি এখন যে আমার হচ্ছে যে কাস্টমার আছে তাকে আমি সার্ভ করবো। ওকে, সো তুমি যখন এটা চেক রিটার্ন ভ্যালু দেখবা, এটা কি একটা স্ট্রিং না? এই যে স্ট্রিং, দেখছো স্ট্রিং। ওকে, আমি যদি এখন এটাকে রান করি, সো দেখবা হচ্ছে থ্যাংক ইউ ফর মেকিং মি আ কফি। ওকে, সো এটা চলে আসছে। আর এটা স্ট্রিং কিনা এটা কিভাবে চেক করবা? এটা আগের মতোই, যে তুমি যদি এখন সামনে একটা টাইপ অফ কিওয়ার্ড দাও, টাইপ অফ দিয়ে এটা যদি সেভ করে রান করো, সো দেখবা যে এটা একটা স্ট্রিং। ওকে, সো এই হচ্ছে ফাংশনের রিটার্ন। ওকে, আর আমি এটা বলছি যে প্রত্যেকটা ফাংশন প্যারামিটার নিতে পারে। হ্যাঁ, তুমি চাইলে প্যারামিটার দিতেও পারো, নাও দিতে পারো। প্যারামিটার মানে হচ্ছে ইনপুট, তোমার যেমন ইচ্ছা তেমন তুমি ইনপুট দিতে পারো, এতে কোনো সমস্যা নাই। রিটার্ন তোমার যেমন ইচ্ছা তুমি তেমন রিটার্ন করতে পারো, এতে কোনো সমস্যা নাই। তুমি চাইলে রিটার্ন নাও দিতে পারো, বা ডিফল্ট রিটার্ন না থাকলেও আনডিফাইন্ড রিটার্ন করে। সো কফি টফি ঘটনা বাদ, এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল দেখি আর কি। ফাংশন বানাইলাম হলো অ্যাডিশন। ওকে, যে অ্যাড করবে, কাকে অ্যাড করবে? দুইটা নাম্বারকে। সো আমি দিলাম হচ্ছে নাম 1 নাম 2। ওকে, এটা হলো আমার প্যারামিটার। আর আমার কি রিটার্ন করে দিবে? সে কি করবে? যোগ করবে, তাই না? লেট হচ্ছে সাম, সাম ইকুয়াল হচ্ছে নাম 1 প্লাস হচ্ছে নাম 2 দিলাম। ওকে, সো সে রিটার্ন করে দিবে সামকে। ওকে, সো আমি যদি এই ফাংশনটাকে কল করি, তাহলে কি ফাংশন কল হবে এইভাবে, দেখো তো। আচ্ছা, তার আগে আমি একটা কনসোল লগ, লগ ওয়ার্কিং ওয়ার্কিং উইথ সাম ফাংশন। ওকে, জাস্ট হচ্ছে সেকশন গুলো সেপারেট করে দিলাম, আগে সেকশনের কোডের সাথে এটা যেন মানে দেখতে অসুবিধা না হয় টার্মিনাল, এই জন্য। তো আমি এখন যদি অ্যাডিশন কে কল করি বা ইনভোক করি, কিভাবে করব? একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে হচ্ছে দুইটা ভ্যালু লাগছে। ধরো আমি দিলাম একটা 10, একটা দিলাম 5। সো যোগফল আমার কি আসে? কথা 15। সো এখন যদি আমি এটাকে রান করি, দেখো তো কি আসে। দেখো ওয়ার্কিং উইথ সাম ফাংশন, হ্যাঁ এটা বলছে, বাট কোনো প্রকার 15 লেখাটা আসে নাই। কথা হলো কেন 15 আসে নাই? ভাই, আমি এখান থেকে ফাংশন থেকে একটা আউটপুট পাইছি। আউটপুট মানে কি? মানে একটা হচ্ছে প্রডিউস করা প্রোডাক্ট পাইছি, সেটা কি? সাম। ওকে, বাট এটা তো আমি কাউকে ডিসপ্লে করি নাই, টার্মিনালকে এটাকে এখনো তো ডিসপ্লে করি নাই, তাই না? টার্মিনালে ডিসপ্লে করতে কি করতে হবে? কনসোল লগ করতে হবে, তাই না? সো তাহলে আমি কি করতে পারবো? এটাকে আমি এরকম করে লিখি, কনসোল ডট লগ। আরে ধরো আমি তাহলে হচ্ছে এটাকে এরকম করে লিখলাম, কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেট নিলাম, তার মধ্যখানে আমি এই জিনিসটা হচ্ছে পাস করে দিলাম। দেখো, এখন দেখো ঠিকই 15 চলে আসছে। বুঝতে পারছো? মানে আমি জাস্ট এখান থেকে কোনো একটা জিনিস প্রডিউস করতেছি, বাট ওটা তো আমি এখনো ডিসপ্লে করে নাই কারো কাছে, কোনো কাস্টমারের কাছে ডিসপ্লে করে নাই, বা হচ্ছে কোনো ব্যক্তির কাছে ডিসপ্লে করে নাই। সেই ব্যক্তিটাকে আমাদের হচ্ছে টার্মিনাল। সো টার্মিনালে তো আমাদেরকে সবকিছু দেখায়, আর টার্মিনালে আমি কোনো কিছু ডিসপ্লে করতে গেলে অবশ্যই সেটাকে আমার কনসোল ডট লগ ফাংশনের মধ্যে রাখতে হবে। ওকে, সো সে কি করবে? এই অ্যাডিশনটা হচ্ছে 15 রিটার্ন করে দিবে। অথবা আমি যদি চাইতাম এটা এরকম, যে না আমি এরকম করে করবো না, আমি লেট, এখানে আমি একটা ভেরিয়েবল নিব, রেজাল্ট, রেজাল্ট রেজাল্টের মধ্যে অ্যাডিশনকে স্টোর করব, কল করব আর হচ্ছে স্টোর করব 10,5। ওকে, তাহলে সেম কাজটা আমার রেজাল্টে আমি করলেই হয়ে যেত। রেজাল্ট সেভ করলাম, এটাকে রান করলাম, দেখো এখনো সেই 15কে দেখাচ্ছে। ওকে, ফাইন। এখন লাস্ট একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ওকে, ফাংশনের মধ্যে তুমি হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারো, এবং এটা দেওয়া উচিত ফর সেফটি পারপাস। ডিফল্ট ভ্যালু না দিলে অনেক সময় গোলমাল হইতে পারে। যেমন ধরো আমি যদি তোমাকে এরকম দেই যে হচ্ছে
এখানে তো দুইটা প্যারামিটার ছিল, আমি একটা প্যারামিটার দিলাম না। ওকে, ধরো শেষেরটা দিলাম না, নামটু দিলাম না। এই ক্ষেত্রে একটু দেখি তো রেজাল্ট কি আসে। কন্ট্রোল অল্টার এন দিয়ে আমি চালু করলাম। দেখো, ওয়ার্কিং উইথ সাম ফাংশন, বাট এখানে রেজাল্ট দিছে নেন। নেন মানে কি? আমি হচ্ছে এই কোডটা একটু রেখে দিই, কমেন্ট করি, হ্যাঁ, আর এই কোডটাকে আনকমেন্ট করে দেখাই। ওকে, এই কোডটা তোমাকে কি দিচ্ছে? এই কোডটা তোমাকে দিচ্ছে হচ্ছে, এটার কাজ কি? এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার ভ্যালু সেটিং। হ্যাঁ, এটা রিলেটেড টপিক, তো এই জন্য এইভাবে লিখলাম। সো তুমি যখন দুইটা ফাংশনের মধ্যে তুমি দুইটা প্যারামিটার দিলা, বাট তুমি একটা প্যারামিটার পাঠাই দিলা, তখন কি করলো? সাম এখানে হচ্ছে 10 পাইলো নাম ওয়ানের মধ্যে, বাট নাম টু এর মধ্যে কি আছে সে জানেই না। হ্যাঁ, সে জানে না কার সঙ্গে তাকে যোগ করতে হবে। তখন সে কি করে ফেলবে? তখন সে হচ্ছে একটা মানে আননোন কোনো কিছু করে ফেলবে। হ্যাঁ, যে দেখো ভাই, তোমার তো এটা নাম্বার ছিল, বাট এটা তো নাম্বার টাম্বার কিছু না। সো তখন সে রেজাল্টের মধ্যে হচ্ছে ন্যান স্টোর করবে। ন্যান মানে হচ্ছে নট এ নাম্বার। ন্যান, হ্যাঁ, ন্যান মানে হচ্ছে নট এ নাম্বার। হ্যাঁ, কারণ সে তো জানে না। তুমি প্রথমবার আমাকে বললা যে হ্যাঁ আমি প্রথমটা নাম্বার দিছি, বাট পরেরটা তুমি যে নাম্বার দিছো এটা তো বুঝে না, কারণ তুমি পরে কিছুই দাওনি। তো এই জন্য সে হচ্ছে আউটপুটে নিয়ে আসে নট এ নাম্বার। ওকে, সো এরকম প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। ওকে, সো সেই ডিফল্ট ভ্যালুটা কিভাবে দেবো একটু দেখি। আমি কোডটাকে আবার কপি করলাম, কপি করার পরে আমি এরকম করে দিলাম। সো ধরো ডিফল্ট ভ্যালুটা এইভাবে দিব যে ভাই, আমার যদি প্যারামিটারে কিছু না আসে, ধরো সেকেন্ড প্যারামিটারে, তখন আমি এটাকে হচ্ছে 0 বসাই দিব। ওকে, সো এখন যদি আমি অ্যাডিশনটাকে কল করি, এই যে কল করছি অলরেডি, 10 পাস করে দিছি। এখন যদি আমি এটাকে রান করি, সরি, এখানে কি এরর, কি এরর? একটা এরর দেখাচ্ছে, তাই না? লাল হয়ে আছে কেন? আচ্ছা ঠিক আছে, আগে এটা রান করি তাহলে বুঝতে পারবো। কনসোল ডক লগ এর মধ্যে হচ্ছে, আচ্ছা রেজাল্ট, এই যে রেজাল্ট যেটা ছিল এটাকে আমি তো এখানে কমেন্ট করে ফেলছি, তাই না? না, রেজাল্ট তো এখানে আছে। এডিশনের পর একটা কমা দেওয়া আছে। হ্যাঁ, মানে আচ্ছা সরি, ভালো চোখে দেখতে পাইছো, আমি দেখতে পাইনি, ধন্যবাদ তোমাকে। সো এটা আমি যদি রান করি, তুমি দেখবে যে হচ্ছে ওয়ার্কিং উইথ সাম ফাংশন, এবং দেখো রেজাল্ট কিন্তু এবার 10ই দিছে। হ্যাঁ, সো এই যে তুমি ডিফল্ট ভ্যালু সেট করে দিলা 10, সরি নাম্বার 2 এর জন্য 0, এর জন্য আর কোনো এরর হয়নি। সে কি মনে করবে? সে মনে করবে আচ্ছা তুমি একটা প্যারামিটার পাস করছো, প্রথমটা যেটা পাঠাবা এটা প্রথমটার জন্য যাবে। এই যে যখন এটাকে ভ্যালুটাকে পাঠায় এটাকে বলা আর্গুমেন্ট, তো প্রথম আর্গুমেন্টে প্রথম প্যারামিটারের মধ্যে যাবে। ওকে, সো প্রথম প্যারামিটার গেল 10, এরপরে সে দেখলো যে আচ্ছা আমার তো আর কোনো আর্গুমেন্ট নাই, বাট আমার তো আরো একটা প্যারামিটার আছে। সে কি করবে? যে আচ্ছা এখানে তো ডিফল্ট ভাবে 0 আছে, তাহলে আমি এখানে হচ্ছে 0 বসাই দিব। সে সে এখন 0 বসাই দিবে। 0 বসাই দিলে দেখবে যে হচ্ছে টোটাল সাম আসবে 10। ওকে, আর তুমি যদি চাইতা যে এরকম যে লেট রেজাল্ট, রেজাল্ট হচ্ছে 2 কল হচ্ছে অ্যাডিশন, এডিশনের মধ্যে 10,50 পাঠিয়ে দিলা আর কি, বা 40 পাঠিয়ে দিলা। ওকে, সো এখন যদি কনসোল লক করো এটাকে, রেজাল্ট দেখবা হচ্ছে এটাও ঠিক মতো হচ্ছে কাজ করতেছে। ওকে, দেখো আগেরটা ছিল 10 টোটাল, আর এটা হচ্ছে 50। দেখছো, মানে এটা অনেক বড় একটা সেফটির কাজ করলো। যে আগের বার হচ্ছে নটে নাম্বার দিচ্ছিল, মানে আনওয়ান্টেড কোনো কিছু যেটা তুমি চাও না। তো এইরকম যদি প্রোডাকশনে কখনো হইতো, তুমি একটা ওয়েবসাইট বানাইছো বা কোনো একটা এপিআই বানাইছো, যেখান থেকে সবাই চাচ্ছে যে হচ্ছে একটা নাম্বার আসবে, নাম্বার তাই না, হয় 10, 20, 30 কিছু একটা আসবে, বাট তুমি আউটপুটে দিয়ে ফেলছো নট এ নাম্বার। হ্যাঁ, সো তখন তো ফ্রন্ট এন্ড ডেভেলপার বা যেই কারণে হোক তার জন্য তো কাজ করা সম্ভব না। হ্যাঁ, তখন দেখতে হচ্ছে ওয়েব পেজের মধ্যে একটা ইরর দিয়ে দিছে, সেটা তোমার হ্যান্ডেল করতে পারতেছো না। সো প্রোডাকশন এটা অনেক বড় একটা সমস্যা। সো এই সমস্যা যাতে না হয় সেজন্য আমরা হচ্ছে কাজের সময় যদি আমাদের ডিফল্ট ভ্যালু দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই আমরা হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করে দিব। ওকে, আচ্ছা, একদম বেসিক ভাবে ফাংশন শিখাইলাম। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় বলি, এই যে যখন তুমি ফাংশন এরকম করে প্রথমবার লেখো আর কি, এটাকে বলা হচ্ছে ফাংশন ডেফিনেশন। এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। এটা বলছি আমি ফাংশন ডেফিনেশন, ডেফিনেশন, তো যাই হোক, ফাংশন ডেফিনেশন। হ্যাঁ, বা তুমি এটাকে বলতে পারো হচ্ছে ফাংশন ডিক্লারেশন, দুটোই বলতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে।
এখন পর্যন্ত আমি যে ফাংশনের যে মৌলিক বিষয়গুলো তোমাদেরকে বললাম, যে ফাংশনের প্যারামিটার, রিটার্ন টাইপ, হ্যাঁ, এগুলো সবকিছু বুঝে গেছে? একটু রেসপন্স করো। এটা একদম বেসিক, এগুলো একদম সি প্রোগ্রামিং এ ছিল। এখন আমি জাভাস্ক্রিপ্টের কিছু মজার বিষয়ে আসবো আর কি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? আগের থেকে কি ভালো বুঝতে পারছো? আগে কনসেপ্ট কিরকম ছিল, এখন কিরকম হয়েছে কনসেপ্টটা? মজা লাগতেছে কিনা? হ্যালো, রেসপন্স করো। বুঝতে পারছি ভাই। আচ্ছা, ঠিক আছে। সো এটা একটা গেল, হ্যাঁ। এখন দেখো, জাভাস্ক্রিপ্টে কিছু এক্সট্রা বিষয় আছে, ওকে? এক্সট্রা বিষয়টা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। ফাংশন এক্সপ্রেশন এন্ড অ্যারো ফাংশন, দুটো একসঙ্গে পড়ে, অ্যারো ফাংশন। একদম নতুন জিনিস, যেটা আগে ছিল না। হয়তো মজা লাগতে পারে অনেকের কাছে, অনেকের কাছে জাস্ট সিম্পল লাগতে পারে। বাট এই জিনিসটা আসার পরে, অ্যারো ফাংশন আসার পরে, প্রোগ্রামারদের জন্য অনেক ইজি হয়ে গেছে কোড লেখা, ফাংশন লেখা। ফাংশন আগে লিখতে গেলে অনেক বড় সিনট্যাক্স নিয়ে কাজ করতে হতো, এখন এত বড় সিনট্যাক্স লাগে না, সিম্পলি অনেক কিছু লেখা সম্ভব হয়। আচ্ছা, তার সাথে আমি একটা বিষয়ের নাম দিতে পারি, হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। আরেকটা নামকরণ আমি এখানে করে দিই, অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, বানানের ভুল টুল হইলে এগুলা স্কিপ করিও, হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিও। তো প্রথম ব্যাপার যেটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। ফাংশন এক্সপ্রেশন দেখানোর আগে তুমি গতকালকের ক্লাসটা একটু রিক্যাপ করো। আমি যদি লিখি যে লেট, একটা কিওয়ার্ড নিলাম, লেটের পরে আমি দিলাম হচ্ছে মার্ক, মার্ক ইকুয়াল 90। হুম সো এটাকে যদি ম্যাথমেটিক্স এর সাথে তুলনা করি, এরকম যে ধরি, বাংলাতে এখন লিখতে পারবো না। আচ্ছা, বাংলা লিখি, অক্ষরটা নেই, ধরি ধরি, হ্যাঁ, আহ মার্ক, মার্ক বানানটা ঠিক আসছে। মার্ক ইকুয়াল 90, তাই না? গণিতে তো তুমি এইভাবে কাজ করতা, তাই না? তো এটাকে গণিতের ভাষায় কি বলে? একটা এক্সপ্রেশন বলে না? সমান দিয়ে যখন এদিকে ওদিকে কোনো একটা ভেরিয়েবল থাকে, এটাকে কি এক্সপ্রেশন বলা হয় না? যারা ম্যাথমেটিক্স পারো একটু বলো তো। কেউ ম্যাথমেটিক্স পারো না? পারো, সবাই পারো, হয়তো বলতেছো না, বা হচ্ছে একটু ভুলে গেছো। সো এটাকে হচ্ছে ম্যাথমেটিক্স এর ভাষায় বলা হচ্ছে এক্সপ্রেশন, ওকে? যে তুমি যখন ইকুয়াল দিয়ে দুই পাশে কোনো কিছু দাও আর কি, সমীকরণও বলা যেতে পারে কাইন্ড অফ। তো এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। তো এইভাবে যখন তুমি অ্যাসাইন করো কোনো কালে, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। বাট আমরা যখন ফাংশন নিয়ে কাজ করলাম, আমরা ফাংশনের সিনট্যাক্সটা কি দেখছি? হ্যাঁ, ট্রেডিশনাল, ট্রেডিশনাল ফাংশন সিনট্যাক্স, সিনট্যাক্স, ওকে? ট্রেডিশনাল বলতে বুঝাইলাম যে গতানুগতিক ভাবে এটা প্রচলন ছিল, হ্যাঁ। যে একদম শুরুর দিক থেকে ধরো যে ফাংশন এভাবে লেখা হতো, কিভাবে লেখা হতো? ফাংশন, হুম, ফাংশন, তারপর হচ্ছে ফাংশন নেম, ওকে, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে প্যারামিটারস, প্যারামিটারস, এখানে হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে কোড টু এক্সিকিউট, যে কোডগুলো আসলে তুমি রান করবা, আর হচ্ছে একটা রিটার্ন টাইপ, ওকে, সামথিং। সো এটা ছিল হচ্ছে গতানুগতিক ট্রেডিশনাল একটা ওয়ে একটা ফাংশন তৈরি করার বা ডিক্লেয়ার করার, ওকে? সো জাভাস্ক্রিপ্টে এই জিনিসটাকে একটু পরিবর্তন করেও লেখা যায়, ওকে? এভাবে তো করেই, এভাবে করে, বাট হচ্ছে জাভাস্ক্রিপ্ট তো সময়ের সাথে সাথে আপডেট হয়েছে, বুঝছো না? সো আপডেট হওয়ার পরে ফাংশন লেখার একটা নতুন নিয়ম আসছে, সেটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, ওকে? ফাংশন এক্সপ্রেশন বলে ফাংশনকে লেখার একটা নতুন নিয়ম আসছে, যেটা সি প্রোগ্রামিং এ নাই, বাট এখানে আছে, ওকে? কারণ এটা হচ্ছে যুগের সাথে সাথে ইভলভ করছে, ইভলভ করার ফলে নতুন একটা সিনট্যাক্স আসছে। এটাও এখনো ইউজ করা হয়, এবং যেটা শেখাবো সেটাও ইউজ করা হয়, দুটাই পপুলার। বাট হচ্ছে ফাংশন এক্সপ্রেশনটা ইদানিং বেশি পপুলার, কারণ এটার কিছু হচ্ছে আপার হ্যান্ড আছে আর কি, হ্যাঁ। সো আপার হ্যান্ড গুলো আপাতত না জানলেও চলবে, জাস্ট হচ্ছে
কিভাবে ওটা লিখতে হয়, কারণ এই সিনট্যাক্সে তোমার হচ্ছে যখন তুমি ব্যাকএন্ড তৈরি করবা সাধারণত এই যে ফাংশন এক্সপ্রেশন এটাকে ইউজ করা হয়, কারণ এটা একটা মডার্ন সিনট্যাক্স, অলদো জিনিস দুটাই সেম। সো বেশিরভাগরা ডেভেলপাররা এক্সপ্রেশনটা প্রিফার করে আর কি, মডার্ন ডেভেলপাররা। সো সেটা কিভাবে লিখবা, জাস্ট ওই আগের এক্সপ্রেশনের মতোই, যে তুমি একটা লেট নামের ভেরিয়েবল নিবা। ওকে, লেট নামের ভেরিয়েবলের মধ্যে তুমি কি করছিলা, ধরো তুমি দুইটা নাম্বারের যোগ করবা, তাই না, অ্যাডিশন। সো অ্যাডিশন দিবা। ওকে, দেওয়ার পরে তুমি একটা ইকুয়াল চিহ্ন দিবা। ইকুয়াল চিহ্নের পরে এখানে আসলে ঘটনাটা আসবে। ওকে, তুমি আবার কি লিখবা, ফাংশন। ওকে, এটা লেখার পরে এইভাবে তুমি দিবা। এখন এখানে যেহেতু এটা অ্যাডিশন করবে, তার মানে কি দুইটা নাম্বার নিবে, তাই না, নাম 1 নাম 2। আর হচ্ছে তুমি কি করবা, দুইটা নাম্বার যোগ করে দিবা, রিটার্ন নাম 1 প্লাস হচ্ছে নাম 2। হ্যাঁ, আর আমি সেফটি পারপাসে দুটাতে 0 দিয়ে দিলাম, যাতে করে যে নট এ নাম্বার এরকম কোনো ইস্যু না আসে। ওকে, দেখো দেখতে মনে হচ্ছে কি, দেখতে মনে হচ্ছে আগেরটাই তো বেটার ছিল ভাই, কারণ এখানে তো ফাংশন লিখতেছেন, ওই সব ঘটনাই করলেন, বাট হচ্ছে ফাংশন নেমটা দিলেন না। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে এরকম, ইউজ করার ক্ষেত্রেও আসলে দুইটাই সেম, বাট পরবর্তীতে এটার কিছু লাভ আছে। হ্যাঁ, এই সিনট্যাক্সটা তুমি যখন শিখে ফেললা তখন এটার একটা তুমি লাভ ইউজ করতে পারবে, একটু পরে আমরা দেখবো। সো এখন তুমি যেটা করছো বেসিক্যালি এতটুকুই হচ্ছে একটা ফাংশন। ওকে, এই ফাংশনটাকে তুমি যদি একটু খেয়াল করো তো দেখবা যে হচ্ছে এই ফাংশনটার হচ্ছে কোনো প্রকার আপাতত নেম নাই। দেখো তো এখানে কি কোনো ফাংশন নেম আছে, এই সিনট্যাক্সটার সাথে মিলাও, ফাংশন নেম, এখানে কিন্তু কোনো প্রকার হচ্ছে ফাংশন নেম নাই। হ্যাঁ, যখন এরকম কোন একটা ফাংশন যার কোনো নেম থাকে না, তখন এটাকে আমরা বলেছি অ্যানোনিমাস ফাংশন। ওকে, এরকম একটা ফাংশনকে আমরা বলি হচ্ছে অ্যানোনিমাস, অ্যানোনিমাস ফাংশন। সো অ্যানোনিমাস ফাংশন বুঝতেই পারতেছো, কারণ ওর নাম নাই। ওকে, সো আপাতত এটার অ্যাডভান্টেজ বোঝা যাচ্ছে না, একটু পরে এটার অ্যাডভান্টেজ আরো বুঝতে পারবা। সো এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন, এটা কোনো নাম নাই। আচ্ছা, এই ফাংশনটাকে আমি স্টোর করতেছি অ্যাডিশন নামের একটা ভেরিয়েবলের মধ্যে। ওকে, অ্যাডিশন নামের একটা ভেরিয়েবলের মধ্যে ফাংশনটাকে স্টোর করতেছি। সো আমি যদি এখন কোনো প্রকার অ্যাডিশন করতে চাই, কনসোল ডট লগ, যেটা আমি প্রিন্ট করব, অ্যাডিশন, এটার মধ্যে আমি পাঠিয়ে দিলাম 10,5। ওকে, সো আমি এটাকে একটু রান করি, কন্ট্রোলটা এন দিয়ে রান করলাম। দেখো আগের মতোই 15 আসছে। দেখছো, মানে পুরা সামেশন করলে যেরকম ঘটনাটা হয় ঠিক ওই ঘটনাটা এখানে ঘটছে, 15ই আসতেছে, কোনো প্রকার চেঞ্জ আসে নাই। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম, আমি লেট এভাবে না নিয়ে আমি চাইলে এটাকে কপি করলাম। হ্যাঁ, লেটটাকে আমি উঠাই দিলাম, দিয়ে আমি ফাংশনের নামটা দিলাম অ্যাড। ওকে, আর এখান থেকে আমি হচ্ছে কল করলাম ফাংশনকে, কল করলাম অ্যাড। হুম, 10,5 দিলাম। সো দেখতে পাবা সেম হচ্ছে আগের আউটপুটই আসছে। একটু ওয়েট করো, সেট করা হয়নি। সো দেখো এই যে এখানেও 15 ছিল, এখানেও 15 ছিল, দুই ক্ষেত্রে তোমার হচ্ছে 15 আসছে। এখানে কি কোনো একটা গোলমাল হয়েছে? আহ দুইবার 15 আসার কথা ছিল, বাট একবার আসতেছে। আচ্ছা, গোলমাল হচ্ছে আমি এটাকে কনসোল এখন করি নাই, কনসোল ডট লগ, এটাকে আমি যদি করি, এই যে দেখো দুই ক্ষেত্রে 15 আসছে। সো এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে, যে একটা ফাংশন কিওয়ার্ড লিখলাম, তারপর তার নাম দিলাম, দিয়ে আমি ফাংশনটা তৈরি করে ইউজ করলাম, এটা ট্র্যাডিশনাল ওয়ে। আর ফাংশন এক্সপ্রেশনের ওয়েটা হচ্ছে যে এখানেও একটা ফাংশন তৈরি হয়, বাট এই ফাংশনটার কোনো নাম থাকে না, বাট এই ফাংশনটাকে সরাসরি অ্যাডিশন নামের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, জাস্ট লাইক হচ্ছে কোন একটা ভেরিয়েবল বানালে তার মধ্যে স্ট্রিং রাখলা বা হচ্ছে কোন একটা ভ্যালু রাখলা, তাই না, ঠিক একই রকম ভাবে এবার হচ্ছে আমরা কোন একটা ভেরিয়েবলের মধ্যে সরাসরি একটা ফাংশন লিখতেছি, বাট মানে রাখতেছি, বাট সেক্ষেত্রে ফাংশনে কোনো নাম থাকে না, এই জন্য এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। ওকে, আচ্ছা, এখনো মজাটা বোঝা যাচ্ছে না, যে হচ্ছে ভাই ফাংশন এক্সপ্রেশন আপনি বানালেন, লাভ কি হলো, লাভ তো কিছু বোঝা যাচ্ছে না, লাভ এখন বোঝা যাবে। সো আমার এই টপিকটার নাম কি ছিল, এই টপিকটার নাম ছিল হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, তারপর হচ্ছে অ্যারো ফাংশন এবং অ্যানোনিমাস ফাংশন। ওকে, সো ফাংশন এক্সপ্রেশন দেখছো, অ্যানোনিমাস ফাংশনও দেখতেছো। ওকে, লিখে দিই, এটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। ওকে, বাট এখন এটার মজাটা একটু পাবা যখন আমি তোমাকে অ্যারো ফাংশন দেখাবো। অ্যারো ফাংশন দেখো সবই ফাংশন, বাট হচ্ছে ফাংশন লেখা হচ্ছে আলাদা আলাদা সিনট্যাক্স। ওকে, আর কিছু কিছু ডিফারেন্স আছে কাজের ক্ষেত্রে, বাট 95% 99% সেম। যে ডিফারেন্স আছে ওটা তোমাদের এখন না জানলেও চলবে। অ্যানোনিমাস ফাংশনটা
বুঝছি, ফাংশন এক্সপ্রেশন বুঝছি। এখন অ্যারো ফাংশন কি? অ্যারো ফাংশন বা এটাকে বলা হচ্ছে ফ্যাট অ্যারো ফাংশন। অদ্ভুত নাম তাই না, ফ্যাট অ্যারো ফাংশন। ওকে, এটাও সেম আগের মধ্যে তুমি চাইলে লিখতে পারবা। এটাকে স্টোর করতে গেলে তোমাকে কি করতে হবে, লেট লাগবে। হুম, তারপরে তুমি কি করবা, একটা হচ্ছে ফাংশন স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিবা, ধরো এটা হচ্ছে সাবট্রাকশন করবে, তাই আমি এটা নাম দিলাম সাবট্রাকশন। ওকে, কারণ অ্যানোনিমাস ফাংশনটা কিরকম হবে, আগে যখন দেখো, যখন আমি হচ্ছে ফাংশন এক্সপ্রেশন তৈরি করছি, ফাংশন এক্সপ্রেশন তৈরি করার সময় অবশ্যই যে ফাংশনটা রাখবো সেটা হচ্ছে আমার অ্যানোনিমাস হইতে হবে। হ্যাঁ, এই জন্য দেখো এখানে কোনো নাম নাই। সো এখনো আমি ফাংশন এক্সপ্রেশন তৈরি করতেছি, সো এখনো কোনো ফাংশনের নাম থাকবে না, প্রথম কথা হলো এটা। বাট ফ্যাট অ্যারো ফাংশন বা অ্যারো ফাংশনের মজাটা হচ্ছে যে আমি ফাংশন কিওয়ার্ডটাই লিখবো না। হ্যাঁ, ধরো আমি তোমার হচ্ছে ফাংশনের এই অংশটুকু আবার একটু কপি করে আনি। ওকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে হয়তো। দেখো, সেম জিনিসই, বাট এবার হচ্ছে অ্যাডিশনের জায়গায় হচ্ছে সাবট্রাকশন, সো আমি সাবট্রাকশন করে দিলাম। বাট এটা ফ্যাট অ্যারো ফাংশনে কিভাবে কনভার্ট করব, ফ্যাট অ্যারো ফাংশনে কনভার্ট করার জিনিসটা হচ্ছে এই ফাংশন কথাটাই থাকবে না, উঠাই দিলাম। এরপরে কি হবে জানো, এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে মানে প্যারামিটার দুইটা আছে, এরপরে একটা সমান দিয়ে এরকম একটা অ্যারো চিহ্ন আসবে, এটাই হয়ে গেল আমার ফ্যাট অ্যারো ফাংশন। ওকে, এটাই হয়ে গেছে কি আমার হচ্ছে ফ্যাট অ্যারো ফাংশন। সো এখন যদি এটাকে আমি রান করি, console.log সাবট্রাকশন দিলাম, আমি দুইটা ভেরিয়েবল দিলাম, ধর হচ্ছে 10 আর 5। সেভ করলাম, যদি এটাকে রান করি দেখতে পারবা যে আউটপুট আসছে 5। ওকে, দেখো সেম জিনিস, বাট হচ্ছে তোমার সিনট্যাক্স আলাদা। ওকে, যখন তুমি এই যে অ্যারো চিহ্ন মাঝখানে আনলা তখন এটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন। সো অনেক কয়টা মজার ব্যাপার হইলো, যে ওই যে অ্যারো ফাংশন এখন যখন তুমি লিখতেছো তখন তোমার হচ্ছে ফাংশনের যে হচ্ছে কি বলা হচ্ছে কিওয়ার্ডটা সেটা লেখা লাগে না, এক। দুই হচ্ছে ফাংশন নেম লেখা লাগে না। তিন হচ্ছে এই সিনট্যাক্সটা হচ্ছে ইজি, যখন তুমি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করবা তখন তোমার কাছে এই সিনট্যাক্সটা অনেক মজা লাগবে। এখন মজা লাগবে না, কারণ তুমি এটার সাথে পরিচিত না, নতুন হয়তো বা একটা জিনিস শিখতেছো, ব্রেন এটা ক্যাপচার করতে চাবে না, কষ্ট পাবে ব্রেন, এটাই স্বাভাবিক। বাট রিয়েলিটি হচ্ছে এটা অনেক মজার, আর এটাতে অনেক ইজিলি সব কাজ করা যায় আর কি। হ্যাঁ, সো তোমরা আমাকে বলো যে যতটুকু আমি পড়াইছি ততটুকু বোঝা গেছে কিনা, অ্যারো ফাংশনটা, তারপরে হচ্ছে ফাংশন এক্সপ্রেশনটা, আর হচ্ছে তোমার অ্যানোনিমাস ফাংশনটা, যে ফাংশনে কোনো নাম নাই সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। একটু বলো তো, রেসপন্স করো কেউ। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, এখনো 8 জন আছে। এই 8 জন তো খুব পরিশ্রম করতেছে যা দেখতেছি। আহ লাস্ট একটা টপিক দেখাই দেই যেটা আসলে আমাদের লাগবে, এর জন্যই দেখাচ্ছি, আদারওয়াইজ দেখাইতাম না। অলরেডি 1 ঘন্টা ক্লাস করতেছো। সেটা হচ্ছে, টপিকটার নাম কি, টপিকের নাম হচ্ছে কল ব্যাক ফাংশন। ওকে, আসলে জাভাস্ক্রিপ্টের ফাংশন অনেক মজার, বুঝছো, কিছু কিছু কনসেপ্ট এখানে একদমই ডিফারেন্ট। হ্যাঁ, নামকরণ করা হয় অনেক ডিফারেন্ট ওয়েতে। সো জিনিসটা অনেক মজার, বাট সময় নিয়ে বুঝে একটু পড়লে মজা লাগবে, আদারওয়াইজ তোমার জন্য কঠিন লাগবে আর কি। হ্যাঁ, বুঝবা না। ওকে, সো আমি লাস্ট একটা নিলাম হচ্ছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক একসঙ্গে লিখি, হ্যাঁ, ফাংশন ডট জেএস। নাম শুনে এটার সাথে একটু বোঝা যায় যে হয়তো কল ব্যাক, কল ব্যাক মানে কি, পুনরায় ডাক দেওয়া, তাই না? পুনরায় ডাক দেওয়া, কল ব্যাক মানে হচ্ছে পুনরায় ডাক দেওয়া। আচ্ছা, কল ব্যাক ফাংশন দেখানোর আগে একটা কনসেপ্ট দেখাই, নেস্টেড ফাংশন। নেস্টেড ফাংশন, নেস্টেড মানে কি, নেস্টেড মানে হচ্ছে একটা ফাংশনের মধ্যে তুমি যখন আরেকটা ফাংশন পাঠাই দাও সেটাকে বলা হচ্ছে নেস্টেড ফাংশন। ধরো হচ্ছে এরকম, আহ একটা ফাংশন আমি লিখলাম, ফাংশন আচ্ছা, ফাংশন হচ্ছে কিছু একটা, ধরো হচ্ছে গ্রিড। হ্যাঁ, গ্রিড, এটা একটা ফাংশন। ওকে, ভালো কথা, কি কাজ করবে এখনো বলি নাই। কনসোল ডট লক করবে, এর এতটুকু কাজ, কনসোল ডট লক করবে। গুড, ধরো মর্নিং বলবো। ওকে,
জিনিসটা এখন অপ্রয়োজনীয় লাগতেছে, বোঝানোর ক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি। আর একটা ফাংশন লিখলাম, ফাংশন, বা আমি হচ্ছে ফাংশন এক্সপ্রেশন ইউজ করি, ওকে, কারণ তোমাদেরকে দেখালাম যেহেতু। ধর হচ্ছে কনস্ট্যান্ট দিলাম, কারণ এই জিনিসটা সেম ঠিক থাকবে, কখনো পরিবর্তন হবে না। কনস্ট্যান্ট দিয়ে লিখলাম হচ্ছে গুড মর্নিং, ধর হচ্ছে কান্ট্রি, গুড মর্নিং, হ্যাঁ কান্ট্রি দিলাম, কান্ট্রি না, গুড মর্নিং, হ্যাঁ কান্ট্রি দিই, ওকে, কান্ট্রি, COUN, কান্ট্রি, ওকে। এটার মধ্যে আমি একটা ফ্যাট অ্যারো ফাংশন লিখবো বা অ্যারো ফাংশন লিখবো, সেরকম সেটা হচ্ছে এরকম সিনট্যাক্স, ওকে, সিম্পল হইতে হয়ে গেল। আর এটার মধ্যে আমি একটা কিছু প্যারামিটার নিব, লোকেশন, ওকে, লোকেশন নামের একটা প্যারামিটার নিলাম, ওকে। ধরো আমি লোকেশনটা এখান থেকে নিলাম, লোকেশন। তো আমার আর এখানে লেখার দরকার নাই, কারণ এই ফাংশনটা তার উপরে যেই ফাংশনটা আছে তার সবকিছু অ্যাক্সেস করতে পারবে, ওকে, মানে কান্ট্রি গ্রিডের সবকিছু অ্যাক্সেস করতে পারবে, ওকে। সো এখানে গুড মর্নিং, তারপর হচ্ছে কনসোল ডট লগ পিপল অফ, তারপর কান্ট্রি নেমটা দিলাম, ওকে। লোকেশন আর কি, এই লোকেশনের কথা বলা হলো, সেই লোকেশনের নামটা দিলাম আমি, ওকে। তো দেখো একটা ফাংশনের মধ্যে যখন আমি আরেকটা ফাংশন লিখছি তখন এটাকে বলা হচ্ছে নেস্টিং, ফাংশনের নেস্টিং বা নেস্টেড ফাংশন, ওকে। সো এখান থেকে যদি আমি একটা ফাংশনকে কল করি, ধরো গ্রিড, হ্যাঁ, গ্রিডের মধ্যে আমি দিলাম হচ্ছে বাংলাদেশ, ওকে। সো প্রথমবার যদি আমি রান করি কন্ট্রোল অল্টার এন, দেখো শুধুমাত্র দেখাচ্ছে গুড মর্নিং। আরে আমি যে বাংলাদেশ দিলাম, সে বাংলাদেশ গেল কই? বাংলাদেশ দিছি ভালো কথা, বাংলাদেশকে আবার এই কান্ট্রি নামের যে ফাংশন সেও ইউজ করতেছে, বাট কথা হচ্ছে কান্ট্রি নামের ফাংশনকে তো কল করে নেই, তাই না? সো যতক্ষণ কল করবো না ততক্ষণ তো সে এক্সিকিউট হবে না, তাই না? সো এই কলটা আমাকে অবশ্যই এখান থেকেই করতে হবে, ওকে। সো আমি এখন দেবো কান্ট্রি, হ্যাঁ। এখন আমি যদি সেভ করে কন্ট্রোলটা এন দিয়ে রান করি, এবার গুড মর্নিং পিপল অফ বাংলাদেশ, ওকে, খুব সুন্দরভাবে বিষয়টা দেখাচ্ছে। এটা হচ্ছে ফাংশনের হচ্ছে নেস্টিং, ওকে। প্রথমত এটুকু বোঝা গেছে, তাই না? আচ্ছা, সেম জিনিসটাই আমি একটু কপি করব, সেম জিনিসটাই আমি এখন কপি করব। প্রথমবার দেখো আমি একটা ইস্যু দেখাই, প্রথমবারের প্রবলেম দেখাই। ধরো তুমি চাইলে শুধুমাত্র কান্ট্রিরে কল করবা আউটসাইড হচ্ছে গ্রিড ফাংশন থেকে, ওকে। এতটুকু কোড তো ঠিক মতো রান করতেছে, আগে দেখায়নি, এতটুকু কোড ঠিক মতো কাজ করতেছে, কোনো প্রবলেম নাই, তাই না? বাট আমি যদি কান্ট্রিকে এখান থেকে কল করি, দেখো তো কি হয়। দেখো একটা ইরর দিয়ে দিছে, হুম, বলতেছে ভাই তুমি তো কান্ট্রি বানাইছো ভালো কথা, বাট কান্ট্রি তো তুমি গ্লোবাল স্কোপে বানাও নাই। স্কোপ জিনিসটা একটু পরে বোঝাবো, আজকে না অন্যদিন। মানে কান্ট্রি তুমি বানাইছো, বাট কান্ট্রি অন্য একটা কোনো কিছুর ভিতরে বানাইছো, সেটা হলো গ্রিডের ভিতরে বানাইছো, হ্যাঁ। তুমি তো আর হচ্ছে মেইন জায়গাতে বানানো নাই, যেমন গ্রিড যেই লোকেশনে আছে সেই লোকেশনে বানানো নাই, বরং গ্রিডের ভিতরে বানাইছো, তাই না? মানে এটা ধরো হচ্ছে আহ তোমার যদি একটা জেলা ধরো, এটা হচ্ছে উপজেলা আর এটা হচ্ছে সেই উপজেলার একটা ইউনিয়ন। তো বলছে তো আমি তো জেলার মানুষ, তুমি তো কান্ট্রিকে জেলাতে বানাও নাই, তুমি তো কান্ট্রিকে বানাইছো কোনো একটা উপজেলার মধ্যে, এই জন্য কান্ট্রি এখানে কাজ করবে না। সো কান্ট্রি কাজ করলো না, বাট আমার দরকার কি ছিল? আমার দরকার ছিল যে হচ্ছে কান্ট্রিকে যখন আমি ডাক দিব তখন সে কিছু একটা দেখাবে, ওকে, পিপল অফ সামথিং এটা দেখাবে, ওকে। এখানে আমি ডিফল্ট একটা লোকেশন ফিক্স করে দেই, ধরো দিলাম আমি হচ্ছে এবার আমেরিকা, না না, এই দেশের নাম দিব না, ভালো কোনো দেশের নাম দিতে পারি। ভালো দেশকে, ভালো দেশ বাংলাদেশি, আর কেউ নেই, আমার দেশই ভালো, আচ্ছা ঠিক আছে। আর এখানে দিলাম ধরো হচ্ছে টার্কি দিলাম, ওকে। সো আগের বার দেখছো যে এটাতে হচ্ছে ইরর দেয়, সো এখনো ইরর দিচ্ছে। সো আমি সেই জিনিসটা এখানে না করে আমি একটা ডিফারেন্ট ওয়েতে করব, যাতে করে আমি কান্ট্রি নামের ফাংশনটাকে ইউজ করতে পারি আবার সেম কাজটাই করে, ওকে। সেটা কিভাবে করব দেখো, এখানে আসবে কল ব্যাকের হিসাবটা, ওকে। এই কনসেপ্টে আসলে কল ব্যাক তোমাকে আমি একটু দেখাই। কল ব্যাক ফাংশন, এটা হলে ক্লাস আজকে এন্ড করে দেবো, হ্যাঁ। সো দেখো সবকিছুই সেম আছে, বাট আমি কি করব জানো, আমি হচ্ছে এই কান্ট্রিকে এখানে নিব না আর কি, কান্ট্রিকে আমি এখানে নিব না, কান্ট্রিকে এখানে না নিয়ে আমি হচ্ছে উপরে নিব, ওকে, আলাদা একটা ফাংশন বানাইলাম, ওকে। আর এটার মধ্যে তো এখন লোকেশনকে পাবে না, তাই না? লোকেশনকে যেহেতু পাবে না, সেহেতু আমার হচ্ছে লোকেশনটাকে এখান থেকে পাস করে দিতে হবে, লোকেশন, ওকে, কারণ এটা তো আউটসাইডে চলে আসছে, তো এখন তার লোকেশন পাচ্ছে না, ওকে।
সো এখন যদি আমি হচ্ছে এই বিষয়টাকে এখানে এভাবে না কাজ করে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। দেখো, গুড মর্নিং এগুলো থাকুক, এই যে কান্ট্রি আছে এই কান্ট্রিকে আমি এখানে দিব। ওকে, দেখো কান্ট্রি কি, কান্ট্রি নিজে একটা ফাংশন, এতটুকু আগে ক্লিয়ার করো। কান্ট্রি নিজে একটা ফাংশন, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা কান্ট্রি নিজে একটা ফাংশন। গ্রিড কি, গ্রিড মানে হচ্ছে সম্বোধন করতেছে কাকে, মানে সম্বোধন করলো আর কি, কোনো কিছু বলে আর কি স্বাগতম জানালাম। তো গ্রিড হচ্ছে একটা ফাংশন। তো গ্রিড ফাংশনের মধ্যে তুমি হচ্ছে কান্ট্রি নামে আরেকটা ফাংশন পাস করে দিছো, তাই না? তার মানে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার আসলো কান্ট্রি। ওকে, আচ্ছা, এখন এই কান্ট্রিকে এখান থেকে কল করো, কান্ট্রিকে তুমি এখন এখান থেকে কল করো। ওকে, সো এই জিনিসটা থাকবে গুড মর্নিং, আর হচ্ছে কান্ট্রিকে তুমি এখান থেকে যখন কল করবে একটা হচ্ছে লোকেশন পাস করে দিবা, তাই না? সো এই লোকেশনটা এখানে বাই ডিফল্ট বাংলাদেশ দিয়ে দিই, কিছু না দিলে বাংলাদেশ আসবে। ওকে, সো এখন যদি তুমি হচ্ছে গ্রিড কে কল করো, হ্যাঁ, সাপোজ যদি তুমি গ্রিড কে কল করো, গ্রিড কাকে কল করবে, গ্রিড এর ভিতরে যাবে, গিয়ে হচ্ছে কনসোল লক করবে গুড মর্নিং। আর আচ্ছা, গ্রিড এর এখানে কি থাকবে, গ্রিড এর এখানে তো হচ্ছে একটা ফাংশন থাকবে, তাই না? আহ হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাংশন নেই। এটাকে এইভাবে দেখালে তোমাদের জন্য সমস্যা হবে কি? উম আচ্ছা, এটা রান করে দেখি যে তোমাদের জন্য সমস্যা হয় কিনা, তারপর এটা পরে দেখবো। সো গ্রিড হচ্ছে একটা ফাংশন নাই প্যারামিটার হিসেবে, এবং সেই ফাংশনটা সেখান থেকে রান করে গুড মর্নিং, আর ওই ফাংশনটা কি রান করবে, পিপল অফ হচ্ছে লোকেশন, এটা রান করবে। ওকে, সো ফার্স্ট অফ অল কিছু ইস্যু এখানে আসতে পারে, এটা একটু রান করে দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ইস্যু আছে। সো এখানে কান্ট্রি না দিয়ে আমরা একটা ভেরিয়েবল নেই, সোজা হিসাব, ধরো হচ্ছে একটু আমাকে ভাবতে দাও এটাকে কিভাবে দেখালে তোমাদের জন্য ভালো হয়। কনসোল ডট লক করলাম, এখানে কি ইস্যু দেখাচ্ছিল আমি একটু দেখি। হ্যাঁ, এখানে ইস্যু ছিল হচ্ছে লোকেশন ইজ নট ডিফাইন্ড। ওকে, লোকেশনটা ডিফাইন্ড না, কারণ হচ্ছে আচ্ছা, এটা তো এখানে এরকম না, এটা হচ্ছে এরকম যে এখান থেকে কিছু একটা পাস করে দিব। এখন এরর আছে, এররটা হচ্ছে কান্ট্রি ইজ নট ফাংশন, ইজ নট এ ফাংশন, কেন ফাংশন না? আচ্ছা, একটু কান্ট্রিকে কল করে দেখি। হ্যাঁ, ডট লক কান্ট্রি, কান্ট্রির মধ্যে আমি কিছু না দিলেও এটা রান করবে। গ্রিডটাকে কমেন্ট করে সেভ করলাম। সো পিপল অফ হচ্ছে বাংলাদেশ আসলো প্রপারলি, এতে কোনো সমস্যা নাই। আর এখানে যখন আমি কনসোল অফ করছি আনডিফাইন্ড এটা কার জন্য আসছে? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখো, সো এই যে বিষয়টা হচ্ছে সরাসরি আমরা হচ্ছে এই গ্রিডের মধ্যে একটা ফাংশনকে আমরা সরাসরি ইউজ করতে পারবো। হ্যাঁ, সেটা ইউজ করার আমার আরেকটা টেকনিক আছে, আমি যদি চাই আমি এটাকে এভাবে না লিখে একটা হচ্ছে ফ্যাট অ্যারো ফাংশন দিয়ে আমি এটাকে লিখতে পারবো। তোমাদেরকে একটু দেখাই যে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি এটাকে ফ্যাট অ্যারো ফাংশন দিলে তোমাদের জন্য কমপ্লেক্স হবে। কল ব্যাক ফাংশন, আচ্ছা একটু সহজ করে দেখো, বেশি কমপ্লেক্স হয়েছে, তোমাদেরকে বেশি কমপ্লেক্স করলে সমস্যা হবে। প্রথমে একটা ফাংশন বানাইছি যেটা নাম হলো কান্ট্রি, কান্ট্রির মধ্যে আমার হচ্ছে তুমি কোনো একটা লোকেশন দিবা, সেটা হচ্ছে পিপল অফ হচ্ছে ওই লোকেশন দিবে। এটাকে আমি যখন কল করি তখন এটা প্রপারলি আমাকে দেয় এন। ওকে, যে পিপল অফ বাংলাদেশ এটা হচ্ছে প্রপারলি আসতেছে। ওকে, আচ্ছা, আর একটা আনডিফাইন্ড কোথা থেকে আসে? ও আচ্ছা, আনডিফাইন্ড আসতেছে, দেখো আসলে আমি কান্ট্রিকে যখন প্রিন্ট করি তো কান্ট্রি তো আনডিফাইন্ড আসবে, কারণ কান্ট্রি অলরেডি কনসোল লক করতেছে, সো আমার একটা কনসোল লক করার দরকার নেই আসলে। কান্ট্রিকে যদি আমি কল করি, সো এখন দেখো পিপল অফ বাংলাদেশ আসতেছে, মানে এটা অলরেডি একটা ফাংশন। ওকে, এখন আমি যখন এই ফাংশনটাকে, এটা অলরেডি একটা এক্সিস্টিং ফাংশন, নতুন একটা ফাংশন বানালাম,
তার মধ্যে আমি যখন এটাকে পাস করে দিব আর কি, ওকে, এটাকে যখন আমি পাস করে দিব তখন আমি এই নতুন ফাংশন থেকে আগের ফাংশনটাকে কল করতে পারবো, ওকে, আমার প্রয়োজন অনুসারে। সো এই যে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন যেটাকে আমি পাস করে দিলাম, এই নতুন ফাংশনটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। নতুন ফাংশনটা বলতে যেটা হচ্ছে অন্য ফাংশনের মধ্য থেকে কল করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন, ওকে। সো আমি যদি এখন এই যে গ্রিড কে রান করি এখান থেকে, দেখো আবার কি এরর আসে, ভাইয়া কান্ট্রি গ্রিড ইজ নট, প্যারামিটার হিসেবে কান্ট্রিটাকে দিয়ে দিলে গ্রিডের মধ্যে, হিসেবে হ্যাঁ লোকেশন কি হবে না? বললাম? প্যারামিটার হিসেবে কান্ট্রিটাকে যদি ওই যে মানে ফাংশনটাকে আমরা যে ও ফাংশনটা হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমি যখন, না এখানে এটাই শোনা, কে বললা লোকেশনের কথা? আমি ভাই মানে তো কান্ট্রি মানে গ্রিডের প্যারামিটার হিসেবে লোকেশনটা দিলে আহ, এটা পাস হয়ে যাবে না? না 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 না, এরকম না, ব্যাপারটা হচ্ছে দেখো গ্রিড হচ্ছে নিজে একটা ফাংশন, হ্যাঁ, সে আরেকটা ফাংশনকে নিছে, সে অলরেডি একটা ফাংশনকে নিছে, তাই না? সো যে ফাংশন, আচ্ছা সরি, আমি ভুল করছি, দেখো এটা কি, এটা একটা প্যারামিটার তাই না ভাই? তো এখানে আমি যা ইচ্ছা তাই পাঠাইতে পারবো, হ্যাঁ। সো আমি যদি চাই এখানে, আমি চাইলে এখানে অন্য কোনো কিছু পাঠাইতে পারবো, এখানে আমি প্যারামিটার নামটা নিতে ভুল করছি আর কি, সব জায়গায় কান্ট্রি দিয়ে ধরলাম আমার হচ্ছে মন মতো নেম, হ্যাঁ, আমি মন মতো একটা নাম দিলাম, মানে কি, মন মতো নেমটা আমার কি হবে, মন মতো নেমটা আমার হচ্ছে একটা ফাংশন হইতে হবে, তাই না? সো এই যে মন মতো নেম, সেটাকে আমি এখানে দিলাম, হ্যাঁ, মন মতো নেম। আচ্ছা, এখন আমি কি করব, গ্রিটের মধ্যে তো আমি একটা ফাংশন পাস করতে চাচ্ছি, তাই না? সো আমার দেখো এখানে ফাংশন কোনটা আছে, আমার কাছে ফাংশন আছে কান্ট্রি। সো আমি গ্রিটের মধ্যে কান্ট্রিকে পাস করে দেব, ওকে। তার মানে কি, গ্রিড যখন কল হবে তখন সেই কান্ট্রি নামক ফাংশনকে এখানে আসবে, সেই ফাংশনটাকে আমি এখানে নাম দিছি মন মতো নেম, তারপরে ভিতরে আসবে কনসোল ডট লগ হবে গুড মর্নিং, মন মতো নেমের মধ্যে আমি কি পাঠিয়ে দিচ্ছি, টার্কি, তাই না? কারণ কি, মন মতো নেম আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে এই কান্ট্রি নামক ফাংশনটা যেটা আমার এই যে উপরে আছে, ওকে। সো এখন যদি রান করি দেখবো হচ্ছে সব ঠিকঠাক মতো কাজ করতেছে। এই যে দেখো পিপল অফ বাংলাদেশ, এটা হচ্ছে প্রথমটার জন্য আসছে। So আমি এটাকে কমেন্ট করে দিই, আমি আরেকবার রান করি, দেখো গুড মর্নিং পিপল অফ টার্কি। টার্কি কেন আসলো, এই যে দেখো এটা তো একটা ফাংশন, এই ফাংশনটাকে কল করছি গ্রিড নামের ফাংশনের মধ্যে থেকে, ওকে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন, যে ফাংশনটা এখানে পাস করে দিছো এই যে মন মতো নেম প্যারামিটারের নাম দিয়ে, সেটা একটা কল ব্যাক ফাংশন। কারণ কি, এটা হচ্ছে অরিজিনালি অন্য একটা ফাংশনকে ডাক দিচ্ছে। আমার কথাটা কি এবার বোঝা গেছে? আগের বার আসলে এখানেও কান্ট্রি দিছি এখানেও দিছি দিয়ে আর কি, এই বিষয়টা আমারই মাথা থেকে গায়েব হয়ে গেছে। হ্যাঁ ভাই এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছো ব্যাপারটা? দেখো এটা তো হচ্ছে তোমার একটা প্যারামিটার নেম, তুমি তোমার যে প্যারামিটার নেম যে তোমার আগের ফাংশনের নাম হইতে হবে এমন তো কিছু না ভাই, যে কোনো কিছু দাও, তোমার এখানে জানি না, হ্যাঁ জানি না দিলাম, ওকে, কোনো সমস্যা নাই, এটা তো একটা প্যারামিটার। বাট আমি যখন এই গ্রিডকে কল করতেছি তখন আমি কি দিয়ে কল করতেছি এটা ম্যাটার করবে, বুঝছো না? কারণ জানি নাকে আমি এমন ভাবে অ্যাপ্লাই করতেছি যে এখানে টার্কি দিলে সে কিছু একটা ফাংশনকে ডাকতেছে, ওকে। সো জানি না কাকে স্টোর করবে, সো জানি না একটা এমন কোনো ফাংশনকে স্টোর করবে যেটাতে দিলে হচ্ছে টার্কি রিলেটেড কোনো কাজ আছে, সো টার্কি রিলেটেড বা লোকেশন রিলেটেড কাজ আছে কান্ট্রি নামে একটা ফাংশন। সো আমি এখানে কান্ট্রি ফাংশনটা পাস করে দিলাম, ওকে। সো এখন রান যদি করি দেখবো হচ্ছে গুড মর্নিং পিপল অফ টার্কি। আর আমি যদি চাইতাম এখানে একটা ফাংশন বানাইতাম এরকম, ধরো এরকম কনস্ট ধরো হচ্ছে পপুলার, পপুলার পপুলার নামে একটা ফাংশন বানাইছি, যেটা হচ্ছে একটা কি বলে হচ্ছে লোকেশনই নিচ্ছে ধরো আগের মতো, হ্যাঁ, বা হচ্ছে সিটি নিল, হ্যাঁ, সিটি, ওকে, সিটি বাই ডিফল্ট দিলাম ঢাকা, ওকে। কনসোল ডট লগ করলাম, তোমার হচ্ছে লোকেশনের সিটির নামটা আগে দিলাম, তারপর বললাম হচ্ছে ইজ আ বিউটিফুল বিউটিফুল সিটি, ওকে। ধরো এটা একটা ফাংশন আমি বানাইছি, হ্যাঁ। এখন আমার ইচ্ছা হয়েছে আমি হচ্ছে গ্রিডের মধ্যে আগের বার হচ্ছে কান্ট্রিকে ঢুকাই দিছিলাম, আমি এবার সিটিকে ঢুকাই দিব, আমার কোনো সমস্যা নেই,
ওকে, বা আমি চাইলে এটা হচ্ছে পপুলার সিটি নামের একটা ফাংশন বানাইতে পারলাম, পপুলার সিটি। ওকে, সো আমি বললাম গ্রিট, তুমি নাও হচ্ছে পপুলার সিটি নামের একটা ফাংশনকে। ওকে, সো গ্রিড যখন কল হইলো, সে পপুলার সিটিকে এখানে জানিনার মধ্যে পাঠিয়ে দিল। তার মানে কি জানি না কি স্টোর করতেছে, জানি না স্টোর করতেছে পপুলার সিটি। ওকে, এটাকে জানি না স্টোর করতেছে। এরপরে ভিতরে গেল, ভিতরে গিয়ে বলল হচ্ছে গুড মর্নিং। গুড মর্নিং এর পরে কি, এখানে জানিনার মধ্যে হচ্ছে কি দিছি, বাই ডিফল্ট হচ্ছে টার্কি। সো আমি যদি টার্কি না দিয়ে অন্য কোনো কিছু একটা দিতাম, তাহলে হচ্ছে গুড মর্নিং আর পপুলার সিটির কথা আসতো, তাই না? বা আমি পপুলার সিটি না বললে আমি বলতে পারতাম অন্য কোনো কিছু একটা। সো এখন গুড মর্নিং পপুলার সিটি আমি যদি টার্কি দেই, তাহলে টার্কি আসবে। ওকে, তো টার্কি তো একটা সিটি না, দিলাম হচ্ছে ধরো নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক দিলাম। সো এখন দেখো, এখন ফাংশনটা কাকে কল করবে? অবশ্যই নিচে জানি না, জানি না কল করবে হচ্ছে তোমার হচ্ছে এই যে পপুলার সিটিকে। ওকে, সো আমি যদি এখন রান করি, দেখো দুইটার মধ্যে একটা ডিফারেন্স করে দিই, ডট লগ স্টার্ট। ওকে, সো গ্রিড যখন কল করবে তখন সে নিউ ইয়র্ককে বলবে নিউ ইয়র্ক, পিপল অফ নিউ ইয়র্ক। ওকে, গুড মর্নিং পিপল অফ নিউ ইয়র্ক। ওকে, যখন গ্রিড ফাংশনটাকে কান্ট্রি ফাংশনকে কল করবে। আবার যখন গ্রিড এই পপুলার সিটিকে নিবে প্যারামিটার হিসেবে, তখন সে কি করবে, গুড মর্নিং নিউ ইয়র্ক, সরি গুড মর্নিং পিপল অফ হচ্ছে নিউ ইয়র্ক বলবে, সরি গুড মর্নিং, তারপর হচ্ছে নিউ ইয়র্ক ইজ এ বিউটিফুল সিটি, এই অংশটুকু আসবে আর কি। ওকে, সো এটা একটু রান করি। সো দেখো প্রথমবারে কি আসছে, যে গ্রিটের মধ্যে যেহেতু কান্ট্রি নামে ফাংশনটা আছে, সো সো সে বলছে গুড মর্নিং পিপল অফ নিউ ইয়র্ক। ওকে, আচ্ছা, এখন আবার দেখো যখন সে গ্রিড কল করছে, এখানে সে কি বলছে, গুড মর্নিং নিউ ইয়র্ক ইজ এ বিউটিফুল সিটি। সো এখন কি আমার এই বিষয়টা বোঝা গেছে, যে যখন তুমি কোন একটা ফাংশনের মধ্যে অন্য একটা ফাংশনকে হচ্ছে প্যারামিটার আকারে পাস করো, তো যেই ফাংশনটাকে তুমি প্যারামিটার আকারে পাস করো তারা হচ্ছে তোমার কলব্যাক ফাংশন। সো এখানে কলব্যাক ফাংশন কোনটা কোনটা, এর কল ব্যাক ফাংশনস আর সেটা হচ্ছে কান্ট্রি, এই ফাংশনটা একটা কলব্যাক ফাংশন, আর একটা হচ্ছে Popular city। পপুলার সিটি। হ্যাঁ, বাট যে হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট বলতে যে হচ্ছে এদেরকে হচ্ছে ধারণ করতেছে, হ্যাঁ গ্রিড, এ কিন্তু কলব্যাক ফাংশন না, এটা ক্লিয়ার রাখিও ভাইয়া। হ্যাঁ, অনেকে এটাতে কনফিউশন হয়, যে অনেকে ভাবে যে হচ্ছে পরবর্তীতে ডাক দিচ্ছে সে মনে হয় তোমার কলব্যাক ফাংশন, আসলে সেটা না। যেই ফাংশনটা আমি পাস করে দিছি, হ্যাঁ এটাকে পাস করছি কি জন্য, যাতে আমি এটাকে ইউজ করতে পারি। সো তাকেই তো আমি পরবর্তীতে কল করতেছি। হ্যাঁ, সো যে ফাংশনটা আমি পাস করছি সেটাই হচ্ছে তোমার হচ্ছে কলব্যাক ফাংশন। ওকে, আচ্ছা, এটার একটা লাস্ট একটা উদাহরণ দিই। যখন আমরা হচ্ছে ব্যাকএন্ড লিখবো, অ্যাপ ডট গেট, হ্যাঁ এরকম একটা ইয়ে আছে, এখানে একটা এরকম একটা হচ্ছে তোমার প্যারামিটার পাস করা হয়। প্যারামিটারটা কি, একটা স্ট্রিং পাস করা হয়। এরপরে আমরা কি করি, একটা অ্যারো ফাংশন নিই, ফ্যাট অ্যারো ফাংশন নিই, এরকম নিয়ে এটার মধ্যে আমরা হচ্ছে কিছু কোড লিখি। ওকে, তো এইরকম হইলে বিষয়টা হচ্ছে তোমার একটা ফ্যাট অ্যারো ফাংশন ডিরেক্টলি নিজে নিজে এক্সিকিউট হয়ে যায় আর কি। তো এই বিষয়টা একটু পরে বুঝবো আর কি। সো এই জন্যই বললাম যে হচ্ছে ফ্যাট অ্যারো ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট। আর এই যে দেখো ফ্যাট অ্যারো ফাংশনের মধ্যে যখন আমি আরেকটা ফাংশন, সরি অ্যাপ ডট গেট, এটা একটা মেথড বা ফাংশন, এটার মধ্যে যখন আমি আরেকটা ফাংশন দিচ্ছি, এতটুকু তো একটা ফাংশনের সিনট্যাক্স, তাই না ভাইয়া বলো? ধরো এরকম, যে হচ্ছে প্যারামিটার হিসেবে আছে হচ্ছে নাম ওয়ান, ধরো হচ্ছে রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স। ওকে, তারপর আমি কল করে দিলাম, সরি কনসোল লক করলাম রিকোয়েস্ট কে আর হচ্ছে রেসপন্স কে, হ্যাঁ সেটা রেসপন্সে আমি একটা কোনো একটা ডেটা পাঠাই দিই। হ্যাঁ, তখন সেখানে হচ্ছে প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট আর রেসপন্স ইউজ করা হয়। এটা আমি জাস্ট তোমাদেরকে এখন একটু দেখাই দিলাম, বলে দিলাম আর কি, যে এরকম প্যারামিটার ইউজ করা হয়। ওকে, তো ওই প্যারামিটারের মধ্যে এই যে পুরো বিষয়টা, এতটুকু তো একটা ফাংশন, প্রথম কথা। ওকে, এতটুকু একটা ফাংশন। দ্বিতীয় কথা হলো এই ফাংশনটা কি দিয়ে লেখা হয়েছে, এই ফাংশনটা লেখা হয়েছে একটা অ্যারো ফাংশন দিয়ে, বা ফ্যাট অ্যারো ফাংশনের সিনট্যাক্স ইউজ করে, এটাও ক্লিয়ার। আর তৃতীয় কথা হচ্ছে এটা একটা কল ব্যাক ফাংশন। কিভাবে বুঝলাম কল ব্যাক ফাংশন, কারণ দেখো ওই যে অ্যাপ ডট গেট, এটা অলরেডি একটা ফাংশন। আমার কথাটা বুঝে গেছে ভাইয়া? সো এই যে ভিতরে যেটা আছে, এটাও একটা হচ্ছে কল ব্যাক ফাংশন। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে ডিরেক্ট লিখে দেওয়া হয়েছে, রেদার দেন এখানে
হয়তো বা এটা এরকম রাখতে পারতা তুমি যদি চাইতা, যে হচ্ছে const হ্যান্ডেল এপিআই। হ্যাঁ, তুমি এই জিনিসটা এরকম করে বসে দিয়ে এখানে যদি তুমি পাস করে দিলা হ্যান্ডেল এপিআই, তাহলেও কিন্তু তোমার হচ্ছে সেম জিনিসটা হয়তো তখন তোমাকে এইভাবে করতে হইতো, শেষে এখানে গিয়ে হ্যান্ডেল এপিআই রে কল করা লাগতো। বুঝতে পারছো? সো আগে সিনট্যাক্সটা কত ছোট আর এই সিনট্যাক্সটা কত বড় হয়ে গেছে। এখন কি বুঝাচ্ছে আমার এই কথাটা? এখানে লাল দেখাচ্ছে কারণ অ্যাপ নামের কোনো কিছু আমার এখানে নাই। ওকে, হ্যালো, তোমরা কি এটা বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই। ঠিক আছে, অনেক ক্লাস নিলাম, অনেক কষ্ট করে তোমরা কয়েকজন আসো, কে কে আসো লাস্ট পর্যন্ত দেখি? 2 জন আছি ভাই। যারা লাস্ট পর্যন্ত। ওরা খেলাম। আচ্ছা, আমাদের ক্লাসটা এন্ড, হ্যাঁ আমি হচ্ছে ক্লাসটা অফ করে দিই, দিয়ে তোমাদের সাথে 2 মিনিট একটু কথা বলি, ঠিক আছে? জি ভাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, তোমরা একদম শেষ পর্যন্ত ছিলা, খুব ভালো লাগলো।